আসসালামু আলাইকুম। লিড আইটি ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 82তম ব্যাচ। আজকে আপনাদের 13তম ক্লাস। লাস্ট ক্লাসগুলোতে আমরা দেখেছিলাম যে ফাইবার মার্কেট প্লেসে কিভাবে আমরা আমাদের প্রোফাইল সেট আপ করতে পারি। দেন ফাইবারে কিভাবে গিগ হচ্ছে রিসার্চ করতে হয়, কিভাবে গিগ পাবলিশ করতে হয়, সেটা আমরা দেখেছিলাম। আজকের ক্লাসে আমরা দেখব যে ফাইবারে অর্ডার কিভাবে আসে। পাশাপাশি হচ্ছে আমরা আজকে ফাইবার ইংলিশ স্কিল টেস্টটা দিব। ঠিক আছে। তো ফাইবারে সাধারণত আমরা যখন আমাদের সার্ভিস নিয়ে গিগ পাবলিশ করি, তো এটাকে হচ্ছে প্রপারলি অপটিমাইজ করে এসইও অপটিমাইজ করে পাবলিশ করার পর আহ, আহ, আপনি হচ্ছে যদি ফাইবারে অ্যাক্টিভ থাকেন, অ্যাক্টিভ থাকার মানে হচ্ছে আপনাকে প্রায় 15 থেকে 16 ঘন্টা হচ্ছে ফাইবারে অ্যাক্টিভ থাকতে হবে। ফাইবার এটাই রিকমেন্ড করে আপনি ফাইবারে অ্যাক্টিভ থাকবেন। তো আপনি আপনার ব্যবহৃত যে কোনো ডিভাইসে হচ্ছে আপনার অ্যাকাউন্টটা অ্যাট এ টাইম অ্যাক্টিভ রাখতে পারেন, যদি সেখানে অন্য কোনো হচ্ছে ফাইবার অ্যাকাউন্ট না থাকে। ঠিক আছে, অন্য কোনো ফাইবার অ্যাকাউন্ট না থাকলে আপনি আপনার ব্যবহৃত সবগুলো ডিভাইসে অ্যাট এ টাইম হচ্ছে সবগুলোতে লগ ইন করে অ্যাক্টিভ থাকতে পারেন। আর আহ, রাতের দিকে অ্যাক্টিভ থাকলে একটু ভালো হয় বেশি, কারণ আমাদের টাইম জোনের সাথে আমাদেরকে যারা হায়ার করে থাকে বা আমাদের বায়ারদের অফিস টাইম বা তাদের ডে টাইমটা হচ্ছে আমাদের অপোজিট। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে ইউএসএ, তারপর হচ্ছে ইউএসএ বায়াররাই হচ্ছে ম্যাক্সিমাম আমাদের কাজ দেয়। শুধুমাত্র ইউএসএ যে তা না, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, ফ্রান্স, জাপান, এইসব দেশের বায়াররা আমাদেরকে কাজ দিয়ে থাকে। তো তাদের অফিস টাইমটা দেখা যায় যে আমাদের যখন রাত হয় ওই টাইমটাতে হচ্ছে তাদের অফিস টাইম। তো তার জন্য হচ্ছে আমরা যদি রাতের দিকে একটু বেশি অ্যাক্টিভ থাকি, সেক্ষেত্রে হচ্ছে আমাদের গিগে ইমপ্রেশন হয়। তো গিগে ইমপ্রেশন মানে কি? উম, এটা বোধহয় বলেছিলাম লাস্ট ক্লাসে। ইমপ্রেশন, ক্লিক, এগুলো বলেছিলাম না? আমাকে একটু দ্রুত জানান, ইমপ্রেশন কি জিনিস, ক্লিক কি জিনিস? আচ্ছা, ইমপ্রেশন মানে হচ্ছে, আচ্ছা আমি একটু দেখাই, আবারও একটু দেখিয়ে দেই আপনাদের। ধরেন এই যে ইউটিউব লিখে আমি সার্চ করলাম, তো এখানে আমাদের সামনে হচ্ছে অনেকগুলো গিগ ওপেন হয়েছে, তাই না? তো আমরা কি করলাম, এখানে এই যে গিগের উপরে এভাবে স্ক্রল করে যাচ্ছি, তাই না? এরকম গিগের উপর স্ক্রল করে যাচ্ছি। তো এখানে যারা অ্যাক্টিভ সেলার আছে, এদের এই গিগগুলোতে, প্রত্যেকের গিগগুলোতে কিন্তু একটা একটা করে ইমপ্রেশন হচ্ছে। ঠিক আছে, অ্যাক্টিভ যারা আছে, যেমন এই রোতে দেখেন রুহুল নামে যিনি আছেন, তিনি অ্যাক্টিভ আছেন, মানে ওই যে গ্রিন লাইট জ্বলছে। আর বাকিগুলো অফলাইনে আছে। তো যারা অফলাইনে থাকে তাদের গিগে কিন্তু ইমপ্রেশন হয় না। এখানে যারা হচ্ছে অ্যাক্টিভ আছে, অ্যাক্টিভ সেলারদের গিগে হচ্ছে ইমপ্রেশন হচ্ছে। ঠিক আছে, এই যে এভাবে স্ক্রল করে যাচ্ছি না, এটাকে ইমপ্রেশন বলা হয়। আর ধরুন আমরা এখান থেকে এই যে স্বপ্না আক্তার, তার ধরেন এই থাম্বনেলটা দেখে আমাদের পছন্দ হলো বা তার টাইটেলটা দেখে আমাদের পছন্দ হলো। তো আমরা কি করলাম, এখানে এসে থামলাম, থেমে এটাকে ওপেন করলাম। তো আমরা কি করলাম, এখানে ক্লিক করলাম, তাই না? টাইটেলটাতে ক্লিক করে আমরা তার গিগটাকে ওপেন করলাম। তো তার এই গিগে সে কিন্তু অলরেডি একটা ক্লিক পেয়ে গেছে। তো ফাইবারে আপনার গিগটা পাবলিশ হওয়ার পরে যখন এখানে অনেক বেশি ইমপ্রেশন হবে, অনেক বেশি ক্লিক আসবে, ক্লিক পড়া মানেই হচ্ছে এখানে বায়াররা নক করছে। মানে শুধুমাত্র যে বায়াররা আহ, দেখে তা না, এই যে আমরাও কি সেলার না, আমি তো একজন সেলার। তা আমি কি করলাম, এই যে স্বপ্না আক্তারের একটা গিগ ওপেন করলাম। তো স্বপ্না আক্তার তার গিগে কিন্তু একটা ক্লিক পেয়ে গেছে। তো এভাবে হচ্ছে আস্তে আস্তে গিগগুলো র্যাঙ্ক করে। ঠিক আছে, যখন দেখবেন যে অনেক বেশি ইমপ্রেশন হচ্ছে, তখন বুঝতে পারবেন যে আপনার গিগটা আস্তে আস্তে র্যাঙ্ক করছে।
তো আমরা সাধারণত বলে থাকি যে 1,000 ইমপ্রেশনে, মানে 1K ইমপ্রেশনে আপনার যদি 3টা বা 4টা ক্লিক হয়, তখন আপনি বুঝবেন যে আপনার গিগটা র্যাঙ্ক করছে, বা এটার হেলথটা ভালো আছে, বা এটার র্যাঙ্কিং যে ইয়েটা আছে, কন্ডিশনটা আছে, এটা ইমপ্রুভ করছে। আর হচ্ছে আপনার অর্ডার আসার টাইম হয়েছে। ঠিক আছে, এটা আমরা বলে থাকি 1,000 ইমপ্রেশনে যদি 3টা বা 4টা ক্লিক হয়। আর আরেকটা বিষয় হচ্ছে আপনি কখনো হচ্ছে বায়ার মোডে গিয়ে বারবার আপনার গিগে ক্লিক করবেন না। ঠিক আছে, এটা ফাইবার রিকমেন্ড করে না। আমার অনেক স্টুডেন্টকে দেখি যে বায়ার মোডে গিয়ে পরে হচ্ছে নিজের কি বলে গিগটাকে খুঁজে বের করার জন্য এই টাইটেলটা পুরোটা কপি করে পেস্ট করে হচ্ছে বারবার গিয়ে এখানে ক্লিক করে। তো এটা কিন্তু ফাইবার রিকমেন্ড করে না। তো এতে করে কি হয়, ফাইবারের এই অ্যালগোরিদম বা ফাইবারের যে ইয়ে বলেন, আম, এ, খুবই কিন্তু স্ট্রিক্ট। ঠিক আছে, এখানে ফাইবার যা কিছু রিকমেন্ড করে তার বাইরে আপনি কোনো কিছু করতে পারবেন না। আর একটা বিষয় হচ্ছে নিজের সার্ভিস নিজে পারচেস করা যায় না। ঠিক আছে, আপনি বাইং মোডে গিয়ে বারবার আপনি এখানে ক্লিক করছেন কিন্তু আপনার অর্ডার আসছে না, তো এটা কিন্তু ফাইবার দেখে। আরেকটা কাজ যেটা করে আমার স্টুডেন্টরা, সেটা হচ্ছে অটো রিফ্রেশার ইউজ করা। এটা একটা এক্সটেনশন। তো অনেক ইউটিউবার আছে যারা রিকমেন্ড করে যে অটো রিফ্রেশার ইউজ করে হচ্ছে ফাইবারে অ্যাক্টিভ দেখানোর জন্য। তো অনেক ইউটিউবে দেখবেন যে অনেক ইউটিউবাররা রিকমেন্ড করে যে হচ্ছে অটো রিফ্রেশার ইউজ করে 5 মিনিট বা 10 মিনিটের টাইমিং দিয়ে দিতে, আর কিছুক্ষণ পর পর হচ্ছে এটা অটো রিফ্রেশ হবে। এ- এটা কখনোই করবেন না। আমি আমার দেখা মতে আজ পর্যন্ত কোনো প্রোফাইলই হচ্ছে কেউ এই যে অটো রিফ্রেশার ইউজ করে হচ্ছে মানে টিকিয়ে রাখতে পারে নাই। এটা ফাইবার হচ্ছে সাসপেন্ড করে দেয়। ঠিক আছে, এই কাজটা করা যাবে না। আর একটা বলেছিলাম যে আমরা যেই ব্রাউজারটা ইউজ করব ফাইবার অ্যাকাউন্টটা রাখার জন্য, সেখানে যেন কোনো এক্সটেনশন না থাকে। বিশেষ করে ভিপিএন এর ব্যাপারে সবাই ভীষণভাবে সতর্ক থাকবেন। আম, আম, আপনি যদি ভিপিএন কানেক্ট করে দেন আপনার ফাইবার অ্যাকাউন্টটা লগ ইন রাখেন, তো সেক্ষেত্রে আপনার লোকেশনটা কিন্তু চেঞ্জ দেখায়। তো এটাও ফাইবার রিকমেন্ড করে না। একটা লোকেশনে হচ্ছে আপনার সবসময় অ্যাকাউন্টটা থাকাটা ভালো। মানে লোকেশন চেঞ্জ বলতে বাংলাদেশের ভিতরে আপনি বাংলাদেশি সেলার বাংলাদেশের ভিতরে আছেন সেটা একরকম, কিন্তু দেখা যায় যে ধরুন আপনি হুট করে আপনাকে আজকে অস্ট্রেলিয়া দেখাচ্ছে, আরেকদিন আপনাকে কানাডা দেখাচ্ছে। এটা হবে না, এটা যেন না হয়। ঠিক আছে, ভিপিএন এর ব্যাপারে অবশ্যই সতর্ক থাকবেন। আর মাল্টিপল অ্যাকাউন্ট তো করা যাবে না, সেটা তো বললাম। তো অনেকে আজকে আমি দেখেছি গ্রুপে যে সেলার প্রোফাইল ডিসঅ্যাপ্রুভ হয়েছে এরকম আমাকে ইয়ে দিয়েছেন, পোস্ট করেছেন। তো যাদের সেলার প্রোফাইলটা ডিসঅ্যাপ্রুভ হয়েছে তাদের করণীয় কি সেটা বলছি। আপনারা আপনাদের যে অ্যাকাউন্টটা আছে সেটাকে সেটিংস থেকে গিয়ে ডিলিট করে দেবেন বা ডিঅ্যাক্টিভেট করে দিবেন। দেওয়ার পর আপনি যে ডিভাইসটা ইউজ করছেন বা আপনার এই ফাইবার অ্যাকাউন্টটা যেই যেই ডিভাইসে আপনার লগ ইন অবস্থায় ছিল, সেই মানে ল্যাপটপ বা পিসি হলে সেটাকে উইন্ডোজ সেট আপ দেবেন। যদি আপনার মোবাইল ফোন হয়ে থাকে মোবাইল ফ্ল্যাশ দিতে হবে। আম, তো উইন্ডোজ সেট আপ দিয়ে নিয়ে আপনি হচ্ছে সপ্তাহখানেক ওয়েট করবেন। এরপর নতুন একটা জিমেল অ্যাড্রেস যেটা দিয়ে আগের কোনো ফাইবার অ্যাকাউন্ট করা হয়নি, সেই জিমেলটা দিয়ে আবার নতুন করে একটা অ্যাকাউন্ট করে নেবেন। খুব যদি মানে সমস্যা না হয়, যদি পসিবল হয়, আপনি যে ওয়াইফাই কানেকশনটা ইউজ করেছেন সেটা চেঞ্জ করে নিতে হবে। তাহলে একদমই রিস্ক ফ্রি থাকে আপনার সেকেন্ড অ্যাকাউন্টটা, আশা করি যে আপনি ইয়ে করতে পারবেন। তো সাসপেনশনের আসলে অনেক কারণ আছে, বা কি কি কারণ আছে এগুলো মানে লিস্ট ধরে ধরে বলাও সম্ভব না। ফাইবার ভালোই জানে যে কি কারণে সে হচ্ছে সাসপেন্ড করেছে, কিন্তু সে কারণটা বলে না। এটা হচ্ছে প্রবলেম, যে কি কারণে আমার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়েছে সেই কারণটা কখনোই সেলারকে বলা হয় না। তো আমরা যে যেই কারণগুলো হচ্ছে আইডেন্টিফাই করেছি সেগুলো তো আমি বললাম আপনাদেরকে। তো এই বিষয়গুলোতে একটু সতর্ক থাকবেন, অন্যের কোনো কন্টেন্ট কপি করবেন না।
ঠিক আছে, আপনার প্রোফাইলে ডেসক্রিপশনে বা গিগ যখন তৈরি করবেন, গিগের টাইটেল ডেসক্রিপশন এগুলো সবসময় ইউনিক রাখার চেষ্টা করবেন। আবার অনেকে আছে চ্যাট জিপিটি বা এআই এর সাহায্য নিয়ে গিগের টাইটেল ডেসক্রিপশন এগুলো লিখে নেন। এটাও ফাইবার রিকমেন্ড করে না। হ্যাঁ, আপনি যদি ইংলিশে দুর্বলতা থাকে বা হচ্ছে কন্টেন্ট রাইটিংয়ে যদি দুর্বলতা থাকে, সেক্ষেত্রে আপনি আইডিয়া নেন। আমি তো বলেছি যে এত তাড়াহুড়া করে গিগ পাবলিশ করার প্রয়োজন নেই। আপনি 7 দিন 10 দিন টাইম নেন, হচ্ছে অন্যদের গিগগুলো একটু ভালো মতো দেখেন, দেখে এখান থেকে একটা টাইটেল ডেসক্রিপশন আপনি তৈরি করেন। আর যদি এআই এর হেল্প নিয়ে বা চ্যাট জিপিটির হেল্প নিয়ে করেন, তো অবশ্যই সেটাকে মডিফাই করে নেবেন। নিজে কিছু ওয়ার্ড চেঞ্জ করবেন, কিছু লাইন অ্যাড করবেন, কিছু লাইন বাদ দিবেন, দিয়ে নিয়ে দেন হচ্ছে একদম মানে ইউনিক যেন হয়, মানে অন্য কারোটার সাথে ম্যাচ করার যেন কোনো পসিবিলিটি না থাকে, ওইভাবে হচ্ছে দিয়ে দিবেন। তো আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা চ্যাট জিপিটির দিয়ে যদি লিখিয়ে নেন, তাহলে প্রবলেমটা কি হচ্ছে সেটা আমি বলি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। যেহেতু আপনি চ্যাট জিপিটির হচ্ছে ফ্রি ভার্সনটা ইউজ করছেন, ঠিক আছে, চ্যাট জিপিটিরও কিন্তু দুটো ভার্সন আছে, প্রো ভার্সন আছে, ফ্রি ভার্সন আছে। তো আপনি ধরেন ফেসবুক পেজ সেট আপ বা ফেসবুক পেজ ক্রিয়েট বা অপটিমাইজেশনের উপর একটা গিগ দিচ্ছেন, ঠিক আছে, তো আপনি চ্যাট জিপিটি থেকে গিয়ে বললেন আপনাকে ফেসবুক পেজ সেট আপ বা অপটিমাইজেশনের উপর একটা টাইটেল তৈরি করে দিতে, একটা ডেসক্রিপশন তৈরি করে দিতে। তো এখানে ব্যাপারটা যেটা হয়, আপনার মতো এমন অনেক ইউজার তো আছে চ্যাট জিপিটির, তাই না? তো আপনার মতোই কোনো না কোনো সেলার হয়তোবা এই টাইটেল বা এই ডেসক্রিপশনটাই চ্যাট জিপিটি থেকে লিখিয়ে নিয়েছে। ঠিক আছে, যারা ফ্রি ভার্সনটা ইউজ করছে, আপনি কয়েকবার রিরাইট মানে ইয়ে করে দেখেন, রিজেনারেট করে দেখেন, যে একই রকম কয়েকটা ইয়ে সেট করা থাকে। ঠিক আছে, ঘুরে ফিরে এই কয়েকটা কন্টেন্টই বারবার আপনাকে শো করছে। তো এরকম আপনার মতোই অন্যান্য সেলারদেরকে বা অন্যান্য ব্যক্তিদেরকেও একই রেজাল্ট হচ্ছে চ্যাট জিপিটি দেখাচ্ছে। তো তারাও হয়তো বা আপনার মতো করে এই কন্টেন্টগুলো হচ্ছে পাবলিশ করছে। তো এতে করে কি হয়, অন্য অন্য সেলারদের সাথে আপনার কন্টেন্টটা ম্যাচ হয়ে গেল। তো এই কারণেও অনেক সময় আমাদের অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যেতে পারে। তো এই বিষয়টাও মাথায় রাখবেন। আর হচ্ছে এই তো, আর এরপরে কিছু মনে আসলে আমি সেটাও বলবো। তো এভাবে যখন আমাদের গিগটা র্যাঙ্ক করে, বা র্যাঙ্কিং বলতে হচ্ছে ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ, থার্ড পেজ বা 5টা পেজের ভিতরে যদি আসে, দেন আমরা বুঝবো যে আস্তে আস্তে আমাদের অর্ডার আসার টাইম হয়েছে। তো র্যাঙ্ক করলে পরে কোনো বায়ারের আপনার টাইটেল আর মূলত থাম্বনেলটাই তো প্রথমে চোখে পড়ে। তো থাম্বনেলের পরে হচ্ছে আপনার টাইটেলটা দেখে বা আপনার প্রাইসিংটা দেখা যায়, বেসিক যে ইয়েটা প্রাইসিংটা সেটা দেখা যায়। তো ওইটা দেখার পরে যদি কারো পছন্দ হয়, সেক্ষেত্রে আপনাকে সে ইনবক্সে নক করবে। যেমন দেখেন এখানে এখানে হচ্ছে যে কন্ট্যাক্ট মি, এখানে ক্লিক করবে। ঠিক আছে, এখানে ক্লিক করলে হচ্ছে আপনার ইনবক্সে চলে যাবে হচ্ছে সেলার। তো ওখানে সে তার রিকোয়ারমেন্টস দিবে, বা আপনি তাকে গ্রিটিংস জানিয়ে থ্যাঙ্কস জানাবেন আপনাকে হচ্ছে নক করার জন্য। তারপর তার কাছ থেকে ভালো মতো বুঝে নিবেন। ঠিক আছে, কাজটা ভালো মতো বুঝে নিবেন, বা সে যে রিকোয়ারমেন্টস দিচ্ছে বা সে যে তার যে ডিমান্ডগুলো, সেগুলো আপনি ফুলফিল করতে পারবেন কি না। ঠিক আছে, তা 100% শিওর হয়ে দেন হচ্ছে আপনি কাজটা নিবেন। যদি মনে করেন যে না, আপনি সে যে রিকোয়ারমেন্টস দিচ্ছে বা তার যে ডিমান্ডগুলো, সেগুলো আপনি ভালো মতো পারেন না, বা হচ্ছে আপনি এখনো মানে কনফিডেন্ট না, সেক্ষেত্রে আপনি তাকে সুন্দর মতো সরি বলে দিবেন, বা বলবেন যে আপনি এই সার্ভিসটা এখন দিচ্ছেন না, বা এরকমভাবে তাকে বুঝিয়ে সুন্দর মতো বলে দিবেন। ঠিক আছে, তো দেখা যায় যে নতুন একদম প্রোফাইল, এখানে যদি একটা বায়ার নক করে দেন আপনাকে অর্ডার দেয়, সেই অর্ডারটা যদি আপনি ডেডলাইনের মধ্যে শেষ না করতে পারেন, বা হচ্ছে বায়ার যেরকম আশা করে আপনাকে বা যেই মানে যে কাজের জন্য আপনাকে হচ্ছে হায়ার করেছে, সেটা আপনি ঠিকঠাক মতো ফুলফিল না করতে পারেন, তো সেক্ষেত্রে সে কী করবে, হয় অর্ডারটা ক্যান্সেল করে দিবে, নতুবা আপনাকে একটা ব্যাড রিভিউ দিবে। তো এই দুটোই হচ্ছে আপনার নতুন প্রোফাইলের জন্য হার্মফুল। ঠিক আছে, অর্ডার ক্যান্সেল হওয়া আর হচ্ছে ব্যাড রিভিউ একদম নতুন প্রোফাইলে, মানে দুটোই আপনার মানে আপনার প্রোফাইলকে একদম
কি বলে ডাউন করে দিতে একদম, মানে কি বলবো, আর কোন যথেষ্ট, আর এর এর বাইরে আর কিছু লাগে না। তো 100% যদি শিওর থাকেন দেন হচ্ছে কাজ নিবেন, নতুবা আহ, কাজ নিবেন না। আর বায়ার যখন আপনাকে ফার্স্ট টাইম নক করবে, তো একটা বায়ারের মানে সাথে কমিউনিকেট করা বা তার মানে তাকে মানে ডাইভার্ট করা যে আপনাকে যেন সে অর্ডারটা দেয়, বা আপনি এই 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 কাজের জন্য হচ্ছে মানে একদম পারফেক্ট সেটা তাকে ফিল করানো, এটার জন্য আপনাদের কমিউনিকেশন স্কিলটাও বাড়াতে হবে। ঠিক আছে? কাজের স্কিল তো থাকতেই হবে, পাশাপাশি হচ্ছে একটা বায়ারের সাথে ভালো মতো কমিউনিকেট করার স্কিলও হচ্ছে আমাদেরকে গ্রো করতে হবে। ঠিক আছে? তো এতে করে কি হয়, বায়ারের সাথে আপনি লং টার্ম কাজের একটা সুযোগ পাবেন। বায়ার হচ্ছে নেক্সট টাইম হায়ার করার সময় আপনার কথা চিন্তা করবে, বা আপনাকে ভালো একটা রিভিউ দিবে আপনার। আহ, তো এটা একটা ভালো একটা রিলেশনশিপ তৈরি করা বায়ারদের সাথে, এটা শিখতে হবে। এটা আসলে ট্রেনিং করারও কিছু নাই। এটা হচ্ছে আপনাকে নিজে নিজে শিখতে হবে বা এটা ডেভেলপ করতে হবে। ঠিক আছে? কিভাবে ভালো মতো কমিউনিকেট করলে একটা নতুন বায়ারকে কিভাবে আপনি কনভার্ট করে আপনাকে মানে কাজের জন্য যে যে আপনাকে হায়ার করবে সেভাবে তাকে হচ্ছে ইয়ে করা, মোটিভেট করা, পাশাপাশি আপনাকে ভালো একটা রিভিউ দেওয়া বা নেক্সট টাইম হায়ার করার সময় আপনাকে মনে করা। তো এই স্কিলগুলো আপনাদের নিজেদের গ্রো করতে হবে। ঠিক আছে? তো এভাবে মূলত কাজগুলো আসে। আবার অনেক সময় দেখা যায় যে আম, আপনার গিগ দেখে বা গিগের ডেসক্রিপশন, তারপর হচ্ছে আপনার প্রাইসিং, এই সমস্ত কিছু দেখে যখন কোনো বায়ারের পছন্দ হয়, তখন সে আপনার সাথে কোনো রকম কমিউনিকেশন ছাড়াই সরাসরি অর্ডার প্লেস করে। ঠিক আছে? এরকম অনেক উদাহরণ আছে, আমার নিজেরও আছে, যে অনেক বায়ার আছে যে আমাকে হাই হ্যালো পর্যন্ত করে নাই, কিন্তু সরাসরি হচ্ছে আমাকে অর্ডার প্লেস করে গেছে। ঠিক আছে? তো এই বিষয়গুলো আম, হয়ে থাকে। এছাড়া আরেকটা বিষয় আছে, যে কোনো নেটওয়ার্ক কানেকশন দিয়ে কি ফাইবারে কাজ করা যাবে? নেটওয়ার্ক কানেকশন বলতে কি বোঝায়? আচ্ছা, কি বলতে নিয়েছিলাম? 12 জন সেম ওয়াইফাই ইউজ করে, এদের কি ফাইবার অ্যাকাউন্ট আছে কিনা? ফাইবার অ্যাকাউন্ট না থাকলে সেটা ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। যদি ফাইবার অ্যাকাউন্ট থাকে তাহলে পারবেন না। আচ্ছা, কি যেন বলছিলাম, ভুলে গেছি। আচ্ছা, পরে মনে আসলে আবার বলবো। তো এইভাবে হচ্ছে মূলত অর্ডারটা আসে। আর হচ্ছে, আচ্ছা এত বড় বড় করে এখন না লিখলে হয় না? আমি তো পরে আপনাদের কোয়েশ্চেন নিচ্ছি। এখন চ্যাট বক্সে যদি আপনারা লিখতে থাকেন তাহলে আমার কনসেন্ট্রেশন কিন্তু ব্রেক হয়। আমি কি বলতে নেই সেই আহ, আহ, বিষয়টা আমার মনে থাকে না। আমি তো ক্লাস শেষে সবার কোয়েশ্চেন নিচ্ছি, তাও একটু ওয়েট করা যায় না? এখন কি বলছি সেটা মন দিয়ে শুনেন। কি যেন বলছিলাম, আচ্ছা পরে মনে আসলে বলবো। তো এভাবে হচ্ছে মূলত আমাদের অর্ডারগুলো এসে থাকে। আম, তো যেভাবে বললাম সেভাবে প্রোফাইলগুলো সেট আপ করেন, প্রোফাইলটাকে ভালো মতো হচ্ছে সেট আপ করে নেন। গিকগুলো যেভাবে রিসার্চ করতে বলেছি সেই গিকগুলো রিসার্চ করেন। তারপর হচ্ছে আপনার যেই যেভাবে বললাম যে অ্যাক্টিভ থাকতে হবে সেটা অ্যাক্টিভ রাখেন, ফাইবার অ্যাকাউন্টটাকে সিকিউর রাখেন, যে ব্রাউজারে রাখলে হচ্ছে এটা সেফে থাকবে সেভাবে হচ্ছে, বা যে যে ডিভাইসটাকে হচ্ছে আপনি ডিভাইসটাকেও সেফ রাখেন, ফ্রেন্ডলি রাখেন, যাতে করে হচ্ছে আপনার অ্যাকাউন্টটা সেফে থাকে। আর আরেকটা বিষয় হচ্ছে অনেকেই করে কি, মানে গিগ পাবলিশ করার পর এই গিগটাকে ফেসবুকে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটে হচ্ছে শেয়ার করতে থাকে। আমার অনেক স্টুডেন্ট এই কাজটা করে, তার জন্য আপনাদেরকে বলছি। তো এই কাজটা করা যাবে না। ঠিক আছে? আপনি গিগ পাবলিশ করার পর এই গিগের লিঙ্ক আপনার নিজের ফেসবুক প্রোফাইলে হচ্ছে শেয়ার করছেন। আম, তারপর হচ্ছে অনেকে দেখেছি আমি, ফেসবুকে ম্যাক্সিমাম দেখেছি, বা বিভিন্ন গ্রুপে শেয়ার করছেন, এই কাজটা করা যাবে না। তো এতে করে কি হয়,
যখন মানে ফাইবার এটা নোটিস করবে, ধরুন আপনি একটা পোস্ট করেছেন, আপনার ফেসবুকে 2,000 ফ্রেন্ড আছে, ঠিক আছে, আপনি ফেসবুকে পোস্ট করেছেন, তো 2,000-এর মধ্যে 500 বা 100ই যদি ধরি, যে 100 জন হচ্ছে আপনার ওই লিঙ্কটা দেখছে বা গিগটা দেখছে, দেখে কৌতূহলবশত ওই লিঙ্কে ক্লিক করছে। ক্লিক করার পর ওরা কোথায় চলে আসছে? চলে আসলো আপনার গিগে। ঠিক আছে, ধরুন যে আপনার এই গিগটা আপনি শেয়ার করেছেন, এই গিগে চলে আসলো। আয়াত, তো আসার পর এরা তো বায়ার না, তাই না? এরা তো আপনাকে কাজ দিবে না, বা ফাইবারে এদের অ্যাকাউন্টই নাই। এরা একটা লিঙ্ক দেখেছে, লিঙ্কে ক্লিক করেছে, আপনার গিগে চলে এসছে। তো এতে করে কি হয়, ফাইবার নোটিস করছে যে আপনার এই গিগের মধ্যে হচ্ছে অনেক বেশি ইমপ্রেশন হচ্ছে, পাশাপাশি অনেক ক্লিক আসছে, কিন্তু এটা সেলসে কনভার্ট হচ্ছে না। ঠিক আছে, কনভার্সনটা সেলসে হচ্ছে না। তো তখন ফাইবার বুঝবে যে আপনি হচ্ছে একটা মানে কি বলবো, একটা মার্কেটিং করছেন বা একটা মিস ইউজ করছেন। তো এটাও ফাইবার হচ্ছে রিকমেন্ড করে না। এটা, তো এতে করে অ্যাকাউন্টটাও অনেক সময় সাসপেন্ড করে দেয়, বা আপনার গিগটা ভ্যানিশ করে দিবে। ঠিক আছে, তো ফেসবুকে এটা মার্কেটিং করার প্রয়োজন নেই। গিগ মার্কেটিং এর প্ল্যাটফর্ম আছে। গিগ মার্কেটিং এর জন্য আমাদের 3টা প্ল্যাটফর্ম হচ্ছে খুবই ভালো। এক নাম্বার হচ্ছে লিঙ্কডইন, 2 নাম্বার হচ্ছে কোরা, 3 নাম্বার হচ্ছে টুইটার। ঠিক আছে, টুইটার তো এখন নাম রিব্র্যান্ডেড হয়েছে এক্স নামে। তো এই 3টা প্ল্যাটফর্ম হচ্ছে খুবই ভালো গিগ মার্কেটিং এর জন্য। তো আমি শেখাবো, আমাদের সামনে ক্লাস আছে কিভাবে হচ্ছে গিগের মার্কেটিংটা আমরা করতে পারি। তো এই 3টা প্ল্যাটফর্ম ছাড়া আমি মানে অন্য কোনো প্ল্যাটফর্মে এই আপনাদের হচ্ছে আহ, এই গিগ মার্কেটিং করা বা গিগের লিঙ্কটা শেয়ার করা, মানে আমি ইয়ে করব না, আপনাদেরকে বলছি না এটা করার জন্য। ঠিক আছে, এই কাজটা করবেন না। তো ঠিক আছে, তো এটা এতটুকু বলার ছিল আপনাদেরকে। তো আমি আজকে আরেকটা পার্ট দেখাবো আপনাদেরকে, যে কিভাবে ফাইবারে ইংলিশ স্কিল টেস্ট দিতে হয়। তো আপনাদের মধ্যে কি কেউ আছেন যার হচ্ছে কি বলে, গিগ পাবলিশিং এর সময় ইংলিশ টেস্ট চেয়েছে, এমন কেউ আছেন কিনা? ফেসবুক আর সিপিএ এর ডিফারেন্স কি? ফেসবুক তো এক জিনিস আর সিপিএ তো আরেক জিনিস। ফেসবুক হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া সাইট, আর সিপিএ হচ্ছে একটা প্ল্যাটফর্ম। সিপিএ প্ল্যাটফর্মও না ঠিক। আচ্ছা, আমি কি বলছি সেটা বলেন। আপনাদের মধ্যে কি কেউ আছেন যে গিগ পাবলিশিং এর সময় ইংলিশ টেস্ট চেয়েছে, এমন কেউ আছেন কিনা? আচ্ছা, ইংলিশ টেস্ট চেয়েছে এমন কেউ নেই। আচ্ছা, ইংলিশ টেস্ট না চেয়ে থাকলে আহ, কে গিগ পাবলিশ করেছেন? গিগ পাবলিশ করেছেন কারা? ল্যাপটপ বা পিসিতে জয়েন আছেন, গিগ পাবলিশ করেছেন কারা? আচ্ছা, সারোয়ার জাহান, আই ক্যান অ্যাবল, আমি পারবো, অনেকবার লিখছে, দেখি কি বলে। সারোয়ার জাহান, মাইক্রোফোন আনমিউট করেন। ইয়েস ম্যাম। গিগ পাবলিশ করেছেন? পাবলিশ করিনি, কিন্তু আমি ইংলিশ কনভার্সেশন করতে পারবো। আমি ইংলিশ কনভারসেশনের কথা বলিনি তো। ইংলিশ টেস্ট আমি দিতে পারবো। আপনি আমার প্রশ্ন বুঝেন নাই। আমি আমি বলে, গিকটা তৈরি করিনি, আবার অপেশ করি তো। গিকটা আমি আজকে রাতে তৈরি করব, কিন্তু কোনো আচ্ছা, ইয়ে হলে আমি সেটা পারবো। আমি ভালো কোম্পানি চাকরি করি, কিন্তু আমি ফরেন করসপন্ডেন্স করি। না সারোয়ার ভাই, আমার কথা সেটা না। আমরা হচ্ছে আজকে ইংলিশ টেস্ট দিব, হ্যাঁ, ইংলিশ স্কিল টেস্টটা দিব। তো যাদের ফাইবার প্রোফাইলে গিগ পাবলিশ হয়নি, তাদের ইংলিশ স্কিল টেস্ট দেওয়ার সুযোগ নাই। আচ্ছা ঠিক ওই আছে। আচ্ছা ওই গিকটা দেখে ওর উপরেই প্রশ্ন করা হবে, এই তো? না না, আচ্ছা আপনি ক্লাসটা দেখেন, তাহলে আশা করি আপনার ক্লিয়ার হয়ে যাবে। ওকে। এমনি আমার ক্লাসটা দেখেন। ইংলিশ ফ্লুয়েন্সি ভালো। আচ্ছা ঠিক রিটেন আছে। এন্ড ভার্বাল বোথ। ওকে, ঠিক আছে।
আচ্ছা, আমি কি বলছি সেটা সবাই মনোযোগ দিয়ে শোনেন, আমাকে সেইভাবে আপনারা কোঅপারেট করেন। আমি জানতে চেয়েছি, ল্যাপটপ বা পিসিতে জয়েন আছেন, ফাইবারে গিগ পাবলিশ করে দিয়েছেন এমন ব্যক্তি ইয়েস লেখেন। আচ্ছা, রোকন শিকদার। রোকন শিকদার, মাইক্রোফোন আনমিউট করবেন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। গিগ পাবলিশ করেছেন? জি। আচ্ছা, গিগ পাবলিশ করলে হচ্ছে আপনি ইয়ে করেন, স্ক্রিনটা শেয়ার ম্যাম করে দেন। আমাদের নট অ্যাপ্রুভ আসছে সেলার পেজ। সরি? নট অ্যাপ্রুভ আসছে সেলার। আচ্ছা, সেলার প্রোফাইল নট অ্যাপ্রুভড হলে তো আপনার এই অ্যাকাউন্টটা দিয়ে কাজ হবে না। এটা কি করতে হবে একটু আগেই বলেছি ক্লাসে। গিগ পাবলিশ করার পর এটা আবার এরকম আসলো। আচ্ছা, তাহলে আপনাকে দিয়ে হবে না আমার। রমেশ চন্দ্র। রমেশ চন্দ্র, মাইক্রোফোন আনমিউট করবেন। হ্যালো ম্যাম। জি। গিগ পাবলিশ করেছেন? পাবলিশ করেছি, কিন্তু আমি ওই সেদিন আপনাকে একটু দেখাতে চাইছিলাম গিকটা, মানে আচ্ছা রমেশ দা, আমার আমি কি বলছি সেটা কি আপনাদের বুঝতে প্রবলেম হচ্ছে কিনা? গিক গিক পাবলিশ করেছি, কিন্তু করার পর পরে আর ওই পাবলিশে যেতে পারছি না। সেলার প্রোফাইল ডিসঅ্যাপ্রুভ হয়েছে? হ্যাঁ, ডিসঅ্যাপ্রুভ লেখা নাই। আচ্ছা, স্ক্রিনটা শেয়ার করেন দেখি। যান, ফাইবার অ্যাকাউন্টে যান। আপনার স্ক্রিনটা এত ছোট দেখায় কেন? এই যে এরকম দেখাচ্ছে। তো সুইচ টু সেলিং এ যেতে হবে না? আপনি তো বায়ার মোডে গিয়ে বসে আছেন। ওই যে সুইচ টু সেলিং গ্রিন লেখাটা, ওটাতে যান। উপরে আপনার ছবির পাশে। এখানে গেলাম। তো ঠিকই তো আছে। আর তারপরে আপনার যখন ওই ইয়াতে যাচ্ছি তখন আর হচ্ছে না তো। আচ্ছা, এখন আমি একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি, এটা অ্যাপ্রুভ করেন। আচ্ছা, রিকোয়েস্ট। হ্যালো ম্যাম, আমি রিকোয়েস্ট কোথায় আনতে পারছি না রিকোয়েস্ট। জুম থেকে দেখেন, একটা রিকোয়েস্ট গিয়েছে, ওটা অ্যাপ্রুভ করেন। ওই যে ডান পাশে হ্যাঁ হ্যাঁ অ্যাপ্রুভ করেন, হ্যাঁ, করেছি। মাউস ছাড়েন। আচ্ছা, এটা দিয়েছিলেন? দিয়েছিলাম। আপনার ইয়ে অ্যাপ্রুভ হয় নাই। দেরি করতে হবে ম্যাম নাকি? এটা ডিলিট করতে হবে। এই অ্যাকাউন্টটা ডিলিট করে দিয়ে নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। ওটার প্রসিজারটা আমি ক্লাসের শুরুতে বলেছি, হ্যাঁ? ওটা একটু আচ্ছা শুনে নিন। আচ্ছা, তাহলে এই অ্যাকাউন্টটা রাখবো না আমি? না। এই এই জিমেলে তো হবো না? না, এই জিমেল দিয়ে হবে না। আচ্ছা আচ্ছা ম্যাম, ধন্যবাদ। ভালো মতো শুনে নিন, আমার রেকর্ডিংটা শুনে নিন, ওখানে বিস্তারিত বলা হয়েছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা। আর কেউ গিগ পাবলিশ করেছেন কিনা? আচ্ছা, গিগ পাবলিশ না করলে কিন্তু ইংলিশ টেস্ট দেওয়ার অপশন আসে না। ঠিক আছে? তাহলে এই অংশটা তো আজকে দেখানো সম্ভব হচ্ছে না।
অসীম মণ্ডল ইয়েস লেখে কেন? অসীম মণ্ডল, মাইক্রোফোন আনমিউট করেন। নমস্কার ম্যাম। হ্যাঁ, বলেন। ম্যাম, আমি গিগ পাবলিশ করেছি। ডিভাইস কোনটাতে জয়েন আছেন? ল্যাপটপ। আচ্ছা, স্ক্রিনটা শেয়ার করেন দেখি। আপনার ওই যে গিগে যান। হ্যাঁ, এখানে না, এর থেকে বের হন, হ্যাঁ গিগে ক্লিক করেন। গিগটা দেখি আগে। কই, আপনার সেলার প্রোফাইল তো ডিসঅ্যাপ্রুভড। আচ্ছা, কি করছেন আপনারা, কেন সেলার প্রোফাইলটা ডিসঅ্যাপ্রুভ হচ্ছে? অসীম, জি ম্যাম। কপি করেছিলেন কোনো কন্টেন্ট? না ম্যাম, কিসের উপর গিগ দিয়েছিলেন? ফেসবুকে বিজনেস পেজ ক্রিয়েটের উপর। আচ্ছা, ওটা ড্রাফট করা আছে আপনার কাছে, দেখি কিরকম লিখেছিলেন, জি ম্যাম। দেখান দেখি। আচ্ছা, এত টেক্সট কন্টেন্ট দিতে হবে না, ঠিক আছে? যত হচ্ছে ইয়ে রাখবেন, সিম্পল রাখবেন তত ভালো। আর আপনার এই যে থাম্বনেল যে তৈরি করেছেন না, আহ, এটা একটা ফ্রেমের মধ্যে রাখবেন। এগুলো সব এলিমেন্টগুলো আপনার ফ্রেম ছাড়া ছাড়া হয়ে গেছে, যেমন এখানে আমি দেখাই যদি আপনাকে। আচ্ছা, আমি একটা রিকোয়েস্ট পাঠিয়েছি, এটা অ্যাপ্রুভ করেন। ওই বের হয়ে গেল তো। কন্টেন্ট কপি করলে চ্যাট জিপিটি দিয়ে লেখালে এরকমই হবে। অসীম, ডিসকানেক্টেড হয়ে গেছে নাকি? আচ্ছা, এটাকে ওকে করেন। হ্যাঁ, ডিক্লাইন করে দিলেন কেন? আচ্ছা থাক, বাদ দেন। এখানে দেখেন, একটা থাম্বনেইল যখন তৈরি করবেন, তো এত এত এলিমেন্ট দেওয়ার কোনো প্রয়োজন নাই। এই যে হিবি জিবি হিবি জিবি দিয়েছেন, এগুলো দিবেন না, ঠিক আছে? আর হচ্ছে টেক্সট কন্টেন্টগুলো একদম আপনার সাইডে চলে গেছে। তো এটাকে হচ্ছে একটা ফ্রেমের মধ্যে রাখবেন। ক্যানভাতে যখন আমরা ডিজাইন করি, তখন দেখবেন যে কোনো একটা এলিমেন্ট যখন আপনি ড্র্যাগ করবেন বা টেনে ধরবেন, তখন একটা ফ্রেম শো করে, ঠিক আছে? এরকম চারকোনা বা রেক্টেঙ্গেল সাইজের হচ্ছে একটা ফ্রেম শো করে। তো ওই ফ্রেমের মধ্যে হচ্ছে টেক্সট কন্টেন্টগুলো আর হচ্ছে এলিমেন্টগুলো রাখার চেষ্টা করবেন। আর এত 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 হিবিজিবি করবেন না, যত সিম্পল রাখা যায় তত ভালো। আর একটা কল টু অ্যাকশন দিতে বলেছিলাম, যে অর্ডার নাও, এই কল টু অ্যাকশনটা দিবেন। আচ্ছা, আমি দেখতে চেয়েছি যে আপনি ইয়ে কি দিয়েছেন, টাইটেল ডেসক্রিপশন কি লিখেছিলেন সেটা দেখতে চেয়েছিলাম। আমাকে সেটা দেখান। এখানে পাবেন না, ফাইবারে পাবেন না, আপনার গিগ ভ্যানিশ করে দিয়েছে। আপনি কি কোনো ডক ফাইল বা নোটপ্যাডে রাখেননি, সেটা দেখান।
অসীম মাইক্রোফোন আনমিউট করেন। কবে দিয়েছিলেন গিগ? ম্যাম আজ দিয়েছি। আজকে দিয়েছেন? তো কোথায় জি ম্যাম। রেখেছেন আপনার এটা মনে নাই? একটা নোটপ্যাড বা ডকুমেন্ট করে রাখতে বলেছিলাম যখন গিগ তৈরি করবেন। ম্যাম এইটা দিয়েছিলাম বিশেষ করে। এফবি এক্সপার্ট, এফবি বিজনেস পেজ, এতবার এফবি এফবি এই শব্দগুলো কেন ব্যবহার করেছেন? টাইটেল কি দিয়েছিলেন? আর একটু নিচে যান তো, দেখে নেই আমি ভালো মতো। আচ্ছা, এই যে কন্টাক্ট মি এই শব্দটা ব্যবহার করা যাবে না, হ্যাঁ? মেসেজ মি দিবেন। আমারটা কি এটাই জি ছিল? ম্যাম। জি। আমি কি এটাই দিয়েছি? জি ম্যাম। তা আমারটা কপি করেছেন? জি ম্যাম। তো আমি তো আপনাকে জিজ্ঞেস করলাম যে কপি করে দিয়েছেন কিনা, আপনি তো তখন না বললেন। কপি করে দিলে তো এটা আপনার ডিসঅ্যাপ্রুভ হবে, এটা তো আমি শুরু থেকেই বলছি। এই কাজগুলো করবেন না, হ্যাঁ? যে ইনস্ট্রাকশনগুলো দেই এগুলো যদি আমি ফলো না এইটা করেন। খেয়াল করিনি। সরি? ম্যাডাম আমি এইটা খেয়াল করেছিলাম না। কেন খেয়াল করবেন না? ক্লাস ভালো মতো শুনবেন তারপর। তাড়াহুড়া করে গিগ দিয়ে দিলে এখানেই যে অর্ডার আসা শুরু করবে এরকম তো না। ঠিক আছে? ইনস্ট্রাকশন ভালো সরি। মতো শুনবেন, হ্যাঁ? আপনি আহ, নিজের ক্ষতিও করেছেন, পাশাপাশি অন্যদের ক্ষতি করেছেন। জুবাইদা আক্তার, আপনার ইয়ে অন করা কেন? আচ্ছা, নাজমুল, নাজমুল ইসলাম, নাজমুল ভাই মাইক্রোফোন আনমিউট করেন। জি ম্যাম, আনমিউট করেছি। হ্যাঁ, আপনার কি ইয়েটা দেখাতে চাচ্ছেন? গিগ? জি জি জি, একটু দেখেন। আচ্ছা, আপনাকে ক্লাসে মনে হয় আজকে নতুন দেখছি আমি। না ম্যাডাম, আমি রেগুলারে আছি, কিন্তু ওই রেসপন্স করি কম। হ্যাঁ, সেটাই মনে হচ্ছে, কারণ যারা রেগুলার জি রেসপন্স করে ওদেরকে মোটামুটি আমার চেনা হয়ে গেছে। জি জি। আচ্ছা, আপনি স্ক্রিনটা শেয়ার করে দেন। অ্যাকাউন্ট কতদিন পুরনো? ম্যাডাম আমি নভেম্বর মাসের দিকে করেছি। লাস্ট ইয়ার? হ্যাঁ জি জি জি। আচ্ছা, ঠিক আছে। ডাটা এন্ট্রি সার্ভিসের উপর? জি জি জি। আচ্ছা, ইমপ্রেশন কেমন আসে? খুব একটা বেশি আসেনি, আমার জন্য 32 এসেছে। আচ্ছা, আমি ওয়ান ক্লিক আমি একটা আছে। রিকোয়েস্ট পাঠাচ্ছি, নাজমুল ভাই এটা অ্যাপ্রুভ করেন। ওকে। আচ্ছা নাজমুল ভাই, আপনিও কিন্তু ওই যে যেই ব্রাউজারে আপনার ফাইবার অ্যাকাউন্টটা রেখেছেন এখানে দেখেন কতগুলো এক্সটেনশন। ঠিক আছে? জি, এক্সটেনশন আছে, হ্যাঁ হ্যাঁ। দুনিয়ার এক্সটেনশন এখানে। জি, তো এটা, এটার ব্যাপারে সতর্ক হবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর যেখানে ওপেন করবে এক্সটেনশন গুলো রাখবো না, তাই তো? আপনার ফাইবার অ্যাকাউন্টটা এমন একটা ব্রাউজারে রাখেন যেখানে কোনো এক্সটেনশন বা ভিপিএন এগুলো না থাকে। আচ্ছা আচ্ছা। ওকে। সেফে রাখেন। নোটিফিকেশন কি এসছে? এটা ওপেন হয় না কেন উপরের দিকে? এটা উপরে চলে যাচ্ছে কেন? গিগ কবে দিয়েছেন? 2 মাস আগে? গিগ নভেম্বরে জি দিয়েছেন?
জি জি জি। 32টা ইমপ্রেশন। ওকে। অ্যাক্টিভ থাকেন না? আহ খুব বেশি থাকা হয় না, এই 5 6 7 ঘন্টার মতো থাকা হয়। রাতের দিকে একটু ট্রাই করবেন। আর ইয়ে ফোনের মধ্যে ফোনে নিয়ে নেবেন, এটা ফোনে লগ ইন করে হ্যাঁ নেবেন। হ্যাঁ হ্যাঁ, ফোনেই করা আছে, ওই অ্যাপ ওপেন করা আছে। তো ফোন তো হাতে থাকে, একটু পরপর রিফ্রেশ দিবেন। আচ্ছা আচ্ছা, রিফ্রেশটা দিতে হবে। রিফ্রেশ দিবেন, আবার হচ্ছে ইয়ে করবেন, মেসেজ আসলো কিনা চেক করলেন, মানে আপনাকে যেন অ্যাক্টিভ দেখায়, মোট কথা হচ্ছে সেটা। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আপনি পুরোটাই হচ্ছে ডাটা এন্ট্রির উপরে রেখেছেন প্রোফাইল। জি 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 জি। নক করেছিল নাকি কেউ? আম, একজন নক করেছিল, কিন্তু নক করে আবার সাথে সাথে এটা ডিক্লারেন্স করে দিয়েছিল। নোটিফিকেশনটা দেখা যাচ্ছে না, উপরে উঠে যাচ্ছে। আচ্ছা, গিগ ঠিক আছে। আমি বরং আপনাদেরকে আরেকটা টেস্ট দেখিয়ে দিই। ইংলিশ টেস্টটা তো দেখাতে পারলাম না, টেস্ট দেওয়ার অপশনটা খুঁজে পাচ্ছি না। তো ফাইবারে কিছু কোর্স আছে, যেটা কিনা আমরা হচ্ছে আচ্ছা আমি দেখাই। পেইড কোর্স আছে, ঠিক আছে। তো ওই কোর্সগুলো করলে পরে কিছু ব্যাচ পাওয়া যায়, তো এতে করে আমাদের প্রোফাইলটা হচ্ছে আরো গ্রো করে। না বাবা। তো এখানে এই যে দেখেন, এখানে বিভিন্ন টপ রেটেড সেলার আছে যারা কিনা হচ্ছে বিভিন্ন রকমের মানে বিভিন্ন টপিকের উপর কোর্স তৈরি করে এখানে দিয়ে রেখেছে। তো এগুলো সবই পেইড কোর্স। তো আমার খুব একটা কম দামে না, বেশ ভালো দামেই আছে। হুম, তো একটা কোর্স আছে যেটা কিনা ফ্রিতে আছে, আমি সেটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আর সেটা করলে পরে আমরা একটা ব্যাজ আর্ন করতে পারবো। তো এটা হচ্ছে আমাদের প্রোফাইলের গ্রোথের জন্য খুবই ভালো। তো যাদের হচ্ছে ডলার আছে আপনারা এই কোর্সগুলো করতে পারেন। আর আমি যেটা দেখিয়ে দিচ্ছি সেটাও করে নিতে পারবেন। তো এখানে ভিডিও টিউটোরিয়াল থাকে, 2 ঘন্টা 2.5 ঘন্টার মতো ভিডিও টিউটোরিয়াল। এই যে দেখেন, এটা হচ্ছে 0.7 আওয়ার্স, খুব বড় না। 2 মিনিট, 2.5 মিনিট, 3 মিনিট এরকম হচ্ছে ভিডিও টিউটোরিয়াল থাকে। তো ওই টিউটোরিয়ালগুলো দেখার পরে এক একটা অনেকগুলো চ্যাপ্টার থাকে, ওই চ্যাপ্টারের মধ্যে কিছু কিছু লেসন থাকে। লেসনগুলো চ্যাপ্টারগুলো শেষ হলে পরে হচ্ছে টেস্ট দেখায়। তো ওই ফাইনাল টেস্টটা হয়ে গেলে পরে হচ্ছে আমরা ইয়ে করতে পারি, একটা ব্যাজ আর্ন করতে পারি যদি পাশ করি। তো রিটেক দেওয়া যায়, এটা নিয়ে ওরিড হওয়ার কিছু নাই। আমরা চাইলে রিটেক দিয়ে নিতে পারবো। আচ্ছা নাজমুল ভাই, আমি আপনাকে মিউট করে দিচ্ছি, হ্যাঁ? ওকে। আপনি মিউট হন, আমি এখান থেকে পারছি না। আপনার ওখানে জুম থেকে মিউট হয়ে যান, আপনার ওখানে নয়েজ আসছে। এখানে না, জুম থেকে। হ্যাঁ। আচ্ছা আমি করছি, পেয়ে গেছি আমি।
এখানে সবাই দেখেন, এই যে বাঁ পাশে দেখেন, বাঁ পাশে এখানে নিচে যদি স্ক্রল করি আমরা, তো এখান থেকে দেখেন যে বিভিন্ন লেসন হয়। তো একদম শেষে গিয়ে একটা টেস্ট হবে, ঠিক আছে? ওই টেস্টটা কমপ্লিট করলে পরে হচ্ছে আমরা একটা ব্যাজ আর্ন করতে পারবো। তো আমি এখন হচ্ছে পুরো ভিডিও দেখার তো টাইম নেই, আমি কমপ্লিট অ্যান্ড কন্টিনিউ করে যাব। তবে আপনারা হচ্ছে এই টিউটোরিয়ালগুলো ভালো মতো শুনবেন, ঠিক আছে? এখানে অনেক কিছু শেখার আছে, আর ফাইবারে কিভাবে ভালো করতে পারবেন সেটা সম্পর্কেও খুব ভালো এখানে হচ্ছে গাইডলাইন দেওয়া আছে, ঠিক আছে? তো যতটুকু কমপ্লিট করবেন ততটুকুই, এই যে বাঁ পাশে দেখেন টিক চিহ্ন দেওয়া থাকবে, তো এটা যে কোনো সময় এসে আপনি পরবর্তীতে এসেও বাকি চ্যাপ্টার থেকে আপনি হচ্ছে এটা কমপ্লিট করতে পারবেন, ঠিক আছে? ব্যাচ ব্যাচ পাওয়া যাবে। তো আমি এটা জাস্ট কমপ্লিট অ্যান্ড কন্টিনিউ করে দেখি লাস্টে এক্সামে পাশ করা যায় কিনা। আপনারা শুনবেন, এখানে সাবটাইটেলও দেওয়া আছে, খুবই সহজ ইংলিশে, কিন্তু খুব বেশি যে একদম কঠিন কিছু তা না। সাবটাইটেলও দেওয়া আছে, সময় নিয়ে শুনবেন। পড়া শেষ তোমার? হুম, বাংলাটা পড়ো যাও। ফোন রাখো, রেখে বাংলাটা পড়ো। কিসের ফেসবুক আইডি? কতটি লাগবে ম্যাম? ফেসবুক আইডি মানে কি? কিসের জন্য ফেসবুক আইডি লাগবে? ও, এখন আর ইয়ে দেখাচ্ছে না, এখন আর এক্সাম হচ্ছে না। দেখি ব্যাচ এসছে নাকি। এখন আর এক্সাম হয় না, আপনাদের জন্য সহজ হয়ে গেল। আগে তো অনেকগুলো টেস্ট দেওয়া লাগতো, জাস্ট এটা কমপ্লিট করলেই চলে আসবে আই থিংক। দেখি, এই যে জানুয়ারি 2025, এখন আর আপনাদের কোনো টেস্ট দেওয়া লাগছে না। শুধু ওই কোর্সটা ভালো মতো হচ্ছে ইয়ে করে নেবেন, পড়ে নেবেন। এই যে দেখেন, এই যে গ্রিন কালারের একটা ব্যাচ শো করছে, ঠিক আছে? অনলাইন ফ্রিল্যান্সিং এসেনশিয়ালস, বি এ সাকসেসফুল ফাইবার সেলার, January 2025, ঠিক আছে? এটাতে আমরা কমপ্লিট করলাম, এটা দেখালো, ঠিক আছে? এক্সাম আর দিতে হয় না। তো এটা করে নিয়েন আপনারা। অবশ্যই ভিডিওগুলো ভালো মতো দেখবেন, ওখানে যা শেখাচ্ছে ওইটা ভালো মতো শেখার চেষ্টা করবেন, ঠিক আছে? ওখান থেকে অনেক কিছু শিখতে পারবেন।
ঠিক আছে নাজমুল ভাই, অ্যাক্টিভ থাকেন যেহেতু গিগ পাবলিশ করেছেন, অ্যাক্টিভ থাকতে হবে। আর সবসময় হচ্ছে বায়ার সেলার মোডে থাকবেন, হ্যাঁ, হয় ড্যাশবোর্ডে অথবা হচ্ছে আপনার প্রোফাইলে, অথবা হচ্ছে যে এখানে মাই বিজনেস থেকে, আম, এখানে মাই বিজনেস থেকে হচ্ছে গিগসে যাবেন, প্রোফাইলে যাবেন, বা কোনো মেসেজ আসলো কিনা সেটা চেক করবেন। এভাবে হচ্ছে ব্রাউজ করতে থাকবেন যেন আপনাকে অ্যাক্টিভ দেখায়, 5 থেকে 10 মিনিট পর পর হচ্ছে এভাবে ব্রাউজ করবেন। এটা ইয়ে করা আছে, রেকর্ড করা আছে তো, রেকর্ডিংটা দেখে নেবেন, কোথা থেকে গিয়েছি রেকর্ড করা আছে। রেকর্ড করা আছে, রেকর্ডিংটা দেখে নেবেন। আচ্ছা, প্রশ্ন নিব, যাদের ক্লাস রেলিভেন্ট প্রশ্ন আছে কাইন্ডলি হ্যান্ড রেইজ করেন। রফিক ভাই বলেন। রফিক ইসলাম। রফিক ইসলাম, শুনতে পাই না। রফিক ভাই, আপনার মাইক্রোফোনে কোনো একটা প্রবলেম হচ্ছে, শুনতে পাচ্ছি না আমরা। ফয়সাল, ফয়সাল তপন। জি, ডাটা এন্ট্রির ক্লাস আছে, সামনে যাচ্ছি আমরা। ফয়সাল তপন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু, ওই যে আপনার গিগ যে আমরা তৈরি করব না, স্কেলের উপর, যেমন যে কেউ আপনার ওই যে কি বলে ডিজিটাল মার্কেটিং এর উপর, তারপরে কেউ ডাটা এন্ট্রি, কেউ লিড জেনারেশন। এখন আমার প্রশ্ন হচ্ছে, লিড জেনারেশন আর ডাটা এন্ট্রির জন্য কি দুইটা আলাদা গিগ করতে হবে না একটার মধ্যে দিলেই হবে? আপনি একটা গিগে সার্ভিস দিতে চাইলে একটার মধ্যে করতে পারেন। আর মানে হচ্ছে কোনটা ভালো হয়? ভালো মন্দ নাই, এখন দেখা যায় যে ধরেন আপনার আরো মাল্টিপল স্কিল আছে, তো সেক্ষেত্রে আপনার অন্য গিগ দিতে হচ্ছে। তো সেক্ষেত্রে আপনি হচ্ছে ইয়ে করবেন, একটা গিগের মধ্যে যদি সিমিলার সার্ভিস থেকে থাকে সেগুলো অ্যাড করে দিবেন। আর হুম, হচ্ছে অথবা হ্যাঁ, আপনি যদি মনে করেন যে না একটা সার্ভিসই হচ্ছে আপনি সেল করবেন, তো সেক্ষেত্রে আপনি ইয়ে করতে পারেন, আহ, ওই একই সার্ভিসের উপর 4টা গিগ দিতে পারেন। না ঠিক আছে, মানে আপনার ওপিনিয়নটা চাচ্ছিলাম যে ডাটা এন্ট্রি আর লিড জেনারেশন দুটো একসাথে দিলে কি খারাপ হয় নাকি ভালো হবে এটা? ভালোই হয়, খারাপ না। থ্যাংক ইউ। আর হ্যালো হ্যাঁ বলুন। ম্যাম, ওই যে আপনার ওই যে ইংলিশ স্কিল যেটা ওই যে ফাইবারে নিচ্ছে, এটা কি এখন নিবে না না? না, মনে হয় এটা আমি একটু না, গিগ পাবলিশ করার পরেই হচ্ছে টেস্ট চায়, কিন্তু আমার হ্যাঁ। মনে হচ্ছে এখন টেস্ট নিচ্ছে না ফাইবারে। আচ্ছা, আমি একটু দেখে নেই, পরে বলছি নেক্সট ক্লাসে। ও, আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কারণ আমি আমার নিজের প্রোফাইলও খুঁজে পাচ্ছি না। কাউসার আহমেদ। সালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, আমি যখন আইডি ক্রিয়েট করি ফাইবার অ্যাকাউন্ট, তখন হচ্ছে গিয়ে আমার নাম্বারটা ভেরিফিকেশন কোড আসে নাই। তো ওইটা আমি স্কিপ করে পরে অ্যাকাউন্টটা কমপ্লিট করছি। তো কালকে হচ্ছে গিয়ে আমি গিগ পাবলিশ করতে গেছি, তখনও আমার কোড আসতেছিল না। পরে অনেকক্ষণ ওয়েট করছি কিন্তু তারপরও কোড আসতেছিল না।
পরে ওনারা যখন ব্যাক আসছি তখন ওনারা বললো যে 24 ঘন্টা পরে আবার ট্রাই করতে। তো আজকে ওই টাইমটা ট্রাই করছি, তারপরে দেখি যে কোড আসতেছে না। আজকেও সেম কথা বলে 24 ঘন্টা পর ট্রাই করতে। আচ্ছা, আপনি ফোন নাম্বার চেঞ্জ করে দিয়ে দেখেছেন? হ্যাঁ, ওটা ব্যাক করার পরে চেঞ্জ করে দেওয়ার পরে ওইটা মানে 24 ঘন্টা পর ট্রাই করতে বলে। আচ্ছা, মানে সেন্ড বাই এসএমএস, সেন্ড বাই কল দুটো অপশন হ্যাঁ, থাকে। কলে হ্যাঁ, গিয়েছেন? এস এম এস টা দেওয়ার পরে পরের অপশনটা কলের অপশনটা আসেনি, শুধু আচ্ছা, এস এম এর এস পরের বার অপশনটা। যখন ট্রাই করবেন কলে দিবেন, ঠিক আছে। সেন্ড বাই আর কলে আরেকটা দিবেন। কোশ্চেন ছিল, হ্যাঁ। আপনি তো যেটা ডেসক্রিপশন দিছেন বা যেটা ট্যাগ দিছেন, অনেকে তো কপি করছে সেম ভাবে দিছেন, কিন্তু আমি হচ্ছে গিয়ে মানে কিছু ওয়ার্ড চেঞ্জ করছি, কিছু মানে আমার যে ইয়াগুলো সার্ভিস গুলো ওগুলো কিছু মানে অ্যাড করছি, প্লাস হচ্ছে গিয়ে আপনি যেগুলো দিছেন ওগুলো কিছু অ্যাড করছি। সেক্ষেত্রে কি কোনো সমস্যা হবে? আরো ইয়ে করেন, আরো মডিফাই করেন, আমি যেটা দিয়েছি সেটা দিয়েন না, না দিয়ে ওইটার ক্ষেত্রে আমি আরো অনেক চেঞ্জ অনেক করেন। কিছু মডিফাই করছি আর কি। তো সেক্ষেত্রে কি কোনো প্রবলেম হবে কিনা? হওয়ার তো কথা না, কিন্তু তারপরেও আমি বলবো আপনি হচ্ছে ইউনিক ভাবে তৈরি করেন, আমারটা কপি করিয়েন না। ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা। ওইটা দেওয়ার পরে যদি কোড না আসে তাহলে কি করব? বলতে পারছি না। এই আপনি সেন্ড বাই ইয়ে দিবেন, কলটাই প্রথমবার দিবেন, ঠিক আছে? আর আচ্ছা যেই ঠিক ফোন আছে। নাম্বারগুলো অলরেডি ইউজ করে ফেলেছেন ওইগুলো আর দিয়েন না। আচ্ছা ঠিক আছে। আর যেটাতে নেটওয়ার্ক ভালো থাকে, হাতের কাছে থাকবে, সেটা দিন। আচ্ছা, আমি যে যে নাম্বার দিয়ে খুলছি ওই নাম্বার দিয়ে ট্রাই করছিলাম, কিন্তু ওইটা দিয়ে তো আসে না। নাম্বার তো চায় না খোলার সময়। জিমেল চাই, জিমেল, সরি। আচ্ছা ঠিক আছে, দেখি আবার ট্রাই করে। আচ্ছা। রমেশচন্দ্র পল। ম্যাম, হ্যাঁ, বলুন। বললেন আপনি ওই অ্যাকাউন্টটা রিজেক্ট করে দেওয়ার জন্য কোনো মতে রেস্কিউ করা যায় না ওটা ওই অ্যাকাউন্টটা? না, ওটা অ্যাপিল করলেও কাজ হবে না। অনেকদিন আগেকার অ্যাকাউন্টটা করা তো, মানে এর আগে ডাটা এন্ট্রি কোর্স করেছিলাম, একটা গিগ দিয়েছিলাম, গিগটা শো করছিল, পরে আরেকটা গিগ দেওয়ার পরে এই অবস্থা হয়ে গেছে। হ্যাঁ, কোনো একটা প্রবলেম হয়েছিল, তার তার জন্যই এমনটা হয়েছে। না, এটা অ্যাপিল করলেও কাজ হবে না, তারপরেও আপনি অ্যাপিল করে দেখতে পারেন, ওদের সাপোর্টে কন্ট্যাক্ট করে দেখতে পারেন। তার আগে আপনি মেইলটা চেক করেন যে ওরা আপনাকে অ্যালাউ করছে কিনা। যদি বলে যে না, এটাই হচ্ছে ফাইনাল ডিসিশন, সেক্ষেত্রে আর অ্যাপিল করে কাজ হবে না। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, ওকে। আলমগীর হোসাইন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, কয়টা গিগ বানাইতে পারবো আমি? নিউ সেলার হিসেবে 4টা গিগ দেওয়া যায়, 4। 4 গিগ, এর বেশি দেওয়া যাবে না? না। আচ্ছা ঠিক আছে ম্যাম, ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রফিকুল ইসলাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, আমরা যে গিগ গুলো করেছি, তো গিগ নতুন সেলার হিসেবে কিভাবে আমরা ফ্রন্ট পেজে নিয়ে আসবো, এটা একটা কোশ্চেন। আর আরেকটা কোশ্চেন হচ্ছে, গিগ যদি আমার পছন্দ না হয় পরবর্তীতে আমি কি ডিলিট করতে পারবো কিনা, আবার নতুন করে করতে পারবো কিনা? হ্যাঁ, পারবেন। ডিলিট করা যায়, এডিট করা যায়, সবকিছুই করা যায়, নতুন ভাবেও দেওয়া যায়। আর ফার্স্ট পেজে আনার জন্য হচ্ছে যে খুব ভালোভাবে এসইও করতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে, ফাইবারে অ্যাক্টিভ থাকতে হবে, দেন একটা সময় পরে ফার্স্ট পেজে আসবে। এসইও কি আরো ক্লাস হবে ম্যাম? এসইওর বলতে পারছি না আমি, দেখি। এসইও তো ম্যাম গত ক্লাসে শুধু আমাদের যে গিগটা ওইটাকে ইন্ট্রোডাক্টরিটা শুধু, করা হয়েছে, হ্যাঁ। এটাকে শুধু এসইও করেছিলেন, ইমেজটাকে। হ্যাঁ, অন পেজ এসইও দেখানো হয়েছে আপনাদের, লিঙ্কডইন আর্টিকেল যখন রাইট করেছে কিভাবে অন পেজ এসইও করতে হয় জি সেটা ম্যাম, দেখানো ওই যে হয়েছে। 10 নম্বর ক্লাসে এসইও ইন্ট্রোডাকশন এন্ড টাইপস এন্ড ক্লাসিফিকেশন দেখাইছিলেন। হ্যাঁ, সেটা তো আমার মনে আছে। এছাড়াও অন পেজ এসইও আপনাদের দেখানো হয়েছে লিঙ্কডইন আর্টিকেল রাইটিং এর সময়, আর হচ্ছে ইমেজ এসইও দেখানো হয়েছে। এর বাইরে ক্লাস আছে কিনা বলতে পারছি না। ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ। আচ্ছা, বিথি বলেন। বিথি আপু বলেন।
আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। তো আমি ওই যে অ্যাকাউন্টটা খুলছি, কিন্তু ওই যে ফোন নাম্বারটা ভেরিফাই করতে পারতেছি না। ওটা বারবার মানে ফোন নাম্বার ওখানে দিই, কিন্তু মানে ওখানে যে কন্টিনিউ যে করে ফোন নাম্বার দিয়ে ওটার ওই অপশনটাই আসতেছে না। আচ্ছা, তাহলে ওটা স্কিপ করে ফিনিশ করে দেন, এরপর গিগ পাবলিশিং এর সময় ট্রাই করবেন। তখন করা যাবে না? হ্যাঁ, যায় তো। ও ভেরিফাই আচ্ছা, ঠিক ইয়ে সেন্ড মানে কোড সেন্ড করার দুটো অপশন দেখাবে, একটা হচ্ছে সেন্ড বাই এসএমএস আর একটা হচ্ছে সেন্ড বাই কল। কল যেই অপশনটা সেটা পিক করবেন। মানে কিচ্ছু আসে নাই, শুধু ওখানে এখন আসছে আসবে না তো আপু, এর পরের বার যখন গিগ ও পাবলিশ আচ্ছা আচ্ছা। করবেন তখন। ও আচ্ছা আচ্ছা আপু। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, সারওয়ার জাহান। ইয়েস ম্যাম। হ্যাঁ, বলুন। ম্যাম, আমাদের কি যে পেমেন্ট গেটওয়ের উপর মানে স্পেশালি হ্যাঁ, নেক্সট ক্লাসটাই হবে, পে অর্ডার উপর করাবেন না? কিন্তু গিগ পাবলিশ না করা পর্যন্ত এগুলো কিছুই দেখানো যাবে না। আপনারা গিগ পাবলিশ করবেন, দেন দেখাবো আমি। গিগলিশ কালকের মধ্যে পাবলিশ হয়ে যাবে। নেক্সট ঠিক আছে, ক্লাসটাই তাহলে দেখিয়ে দিব, পেমেন্ট। কোনো সমস্যা নেই। একটা কথা ছিল যে ম্যাম, ওই গিগ পাবলিশ করে গিগটা তো আবার অপটিমাইজ করে আমরা এটা যে রাতের বেলা, আমরা তো সিনিয়র, রাতের বেলা মানে অ্যাক্টিভ আমি ডাটা অন করে রাখলাম, ইয়ে করে রাখলাম, সারা রাত তো আমার জেগে থাকা সম্ভব। আচ্ছা সার্ভার ভাই, এখানে প্রবলেম হচ্ছে আপনি ডাটা অন করেও যদি আপনার অ্যাকাউন্টটা এভাবে ইয়ে করে রাখেন, এটা অনলাইন দেখায় না। ঠিক আছে, এটা হচ্ছে একটু পরপর রিফ্রেশ দিতে হয়। তাহলে কি আমাকে রাত জেগে ওটাকে রিফ্রেশ হ্যাঁ, করতে হবে? রিফ্রেশ দিতে হবে, কোনো মেসেজ আসলো কিনা সেটা চেক করবেন, বা আপনার গিগুলো দেখবেন যেন আপনাকে অ্যাক্টিভ দেখায় এই অ্যাকাউন্টটার ভিতরে। সমস্যা। তাহলে আমাদের মনে হয় প্যাসিভ ইনকাম বেশি করতে হবে। উম, আসলে সিনিয়ররা আমার তো ফ্রিল্যান্সিং রাত এর বিষয়টাই তো এমন সার্ভার ভাই, ফ্রিল্যান্সিংটা তো আমরা ম্যাক্সিমামই হচ্ছে রাতের বেলা আমরা অ্যাক্টিভ থাকি, সেলাররা সবাই। স্বাস্থ্য খারাপ হয়ে যাবে তাহলে। হ্যাঁ, আর স্বাস্থ্য তো সত্যি অবশ্যই এটা খারাপ হবে। আপনার, আপনার আমি একটু স্বাস্থ্যকর বিষয়ে মানুষকে যে দেই তো, আপনি আহ, স্যালো নিতে পারবেন। আমি এই যে মেলাটোনিন হরমোন রাত 10টা থেকে 2টা পর্যন্ত অ্যাক্টিভ থাকে, ওটা উম, ওই ঘুমটা না হলে আপনার ব্রেনের যে শরীরের যে ক্ষয়টা হবে এটা পূরণ হবে না। হ্যাঁ, তা তো অবশ্যই। এই যে আমি দেখেন ইয়ে হয়ে গেছি, ওয়েট গেইন করেছি, তারপর হচ্ছে আমার ডার্ক সার্কেল হয়ে গেছে। হ্যাঁ, তারপরে আবার হচ্ছে প্যানক্রিয়াস ড্যামেজ হবে, ইয়ে হবে, অনেকটা হচ্ছে ইনসোমিনিয়া হয়ে গেছে। ইনসোমনিয়ার থেকে পরে আপনার ডায়াবেটিস হবে, এবং ডায়াবেটিস হওয়া মানে তো সবই হবে, ব্লাড প্রেশার হবে। হ্যাঁ, এগুলো আমি মানে ইয়ে করছি, সাফার করছি। আই এম 59, ফিজিক্যালি আপনি আই এম আমার চাইতে স্ট্রং। খুব একটা বড় না। আমি খুব, আমি যথেষ্ট স্ট্রং, আমি লাইফস্টাইল মেনটেন করি বলে। হ্যাঁ, তা খুবই ভালো, শুনে ভালো লাগলো। যোগা করি, আমার, মেডিটেশন, ও যোগা আচ্ছা, করি, মেডিটেশন করি, তাই? ইয়ে ব্রিদিং এক্সারসাইজ করি, মাঠে গিয়ে এক্সারসাইজ, ভোরে এক্সারসাইজ করি, ঘরেও করি। এটাই হয় না আমাদের। ভোরে আহ, ভোরে উঠি, উঠে নামাজ পড়ে হয়তো আবার ঘুমাই থাকি। আর ইদানিং যেটা করছি হচ্ছে ড্রাইভিং এ বের হই। আহ, আমি এটাও ড্রাইভ, ঘরে করতে পারবেন, সেটা ব্যাপার না। যোগার প্রসেস গুলো একটু ওয়ার্কআউট ঘরেই করা আমার যায়। হচ্ছে ইয়ে হয় না, মানে ঘুম কনসিস্টেন্টলি না হলে তো করা হয় সবই, না। ঘুম না হলে তো সবই বরবাদ। না, আমি আবার এটাতে অভ্যস্ত হয়ে গেছি, আমার এই লাইফস্টাইলে আমি অভ্যস্ত হয়ে গেছি। আমি যদি না, হচ্ছে এটা অভ্যস্ত হয় না, এটা শরীর বিরুদ্ধে। ম্যাম, আমি একটু কিছু মনে করি, আপনি রাত 10টার থেকে অন্তত এই 4 ঘন্টা ঘুমান। মানে ওই 10টা পর্যন্ত ক্লাসই নেন, 10:30টার থেকে আপনি 2:30টা পর্যন্ত ঘুমান, এইটুক ঘুমান অন্তত, তা না আমার, হলে শরীর ঠিক না। আমি ঘুমাতে যাই 2টার পরে। তাহলে তো 2টা। তখন আপনাদের ঘুমের হরমোন শেষ। হ্যাঁ, তারপর থেকে আর বুঝি সবই আসলে মানতে পারি না, কারণ তারপর থেকে স্টেরয়েড আসতে শুরু করবে। হুম, অলরেডি স্টেরয়েড নিচ্ছি জয়েন্ট পেইনের জন্য। স্টেরয়েড নিলে আপনার হাড় সব ফাঁপা হয়ে যাবে উম, হ্যাঁ। কিছুদিন পরে, মানে ব্যথায় সবাই কাঁপতায় দিই। আল্লাহ তালা তো এইভাবে ডিজাইন করে নেয় আমাদেরকে, যে প্রকৃতি বিরুদ্ধে যাওয়া। এই যে 2-1 দিন সেটা আলাদা, কিন্তু লাগাতার করলে তো সমস্যা, মহা সমস্যা। যারা করছে সবাই, এভরিথিং সাফারিং ইন দ্য লং রান। ঠিক আছে ম্যাম, ট্রাই, বেস্ট অফ লাক।
হ্যাঁ, প্রে ফর ইন্টারেস্টিং মি। থাকতে পারে, ভালো লাগতেছে আপনার ক্লাসগুলো, আমাদের ভালো লাগতেছে, ভালো হ্যাঁ, লাগতেছে। বুঝি নাই। অনেকে ক্লাস, অনেকগুলা কোর্স করেছি, সব বেশিরভাগই টাউট এবং ইসে ওরা এগুলা ক্লাসও করায় না, টাকা নিয়ে ভেঙে যায় কেউ, খবরই থাকে না, বা যেগুলা ভিডিও দিয়ে কেটে পড়ে। হ্যাঁ, কিন্তু আপনাদের ক্লাসগুলো আমার ভালো লাগতেছে, অনেস্টলি বলতেছি, ভালো লাগতেছে, এগুলো আমি থ্যাংক ইউ সো মাচ এক্ষুনি লগ সারোয়ার ইন ভাই। করে রাখি। ইট মিনস টু মি এ লট। না, আপনার এই কমপ্লিমেন্ট আমার মানে অনেক অনেক কিছু পাওয়া। হ্যাঁ, না, আপনি খুব ইয়ে মানে কনফিডেন্সের সাথে বলেন, আবার খুব ডিটারমাইন্ড, কেউ একটু এদিক ওদিক করলে তাকে যেন ধমক দেন, এগুলাও খুব, আপনার ব্যক্তিত্বটা ধরে রেখেছেন, সেটা আমরা লক্ষ্য করি। পার্সোনালিটিটা এখানে আমরা স্ট্রং মনে হিসেবে ইয়ে করি, অ্যাসেস করি, সবকিছু মিলিয়েই কথা বলতেছি আর কি, পার্সোনাল কথা বলতে। থ্যাংক ইউ সো মাচ সারোয়ার ভাই। ওকে, থ্যাংক ইউ। নেক্সট ক্লাসে আবার কথা হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আমার তো এই যে বিস্তার হয়ে গেছে, আপনি ক্লাস করে বসে আছি। জি, আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আহমেদুর রহমান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ম্যাম, আমার এটা 2020 সালে খোলা গিগটা, গিগ না প্রোফাইল? প্রোফাইল। আচ্ছা। তো অলরেডি গিগও পাবলিশ করছিলাম, দুইটা গিগ। তো ওই সময় হচ্ছে গিয়ে ইংলিশ এত বেশি জানতাম না, তো একটা মেসেজ, একটা বায়ার মেসেজ করছিল। তো মেসেজ কি বলছে এটা বোঝার জন্য কপি করে এনে ট্রান্সলেট করছি, এরপরে আবার ওইটা রিপ্লাই দিতে গিয়ে আবার এই বাংলা লিখছিলাম, তারপরে ট্রান্সলেট করছি, পরে গিয়ে দেখি বায়ার চলে গেছে। মানে কুইক রেসপন্স করতে হয়। ঠিক আছে, একজন হুম, বায়ার যখন আমাদেরকে নক করবে, তা আমরা ট্রাই করব যে উইদিন 1 আওয়ার, 1 আওয়ার না, উইদিন 5 মিনিটস অর 10 মিনিটসের মধ্যে হচ্ছে তাকে রেসপন্স করা, হ্যাঁ আমার এটা অ্যাটলিস্ট হাই হ্যালো দিয়ে তাকে এনগেজ রাখা। ঠিক আছে। হ্যাঁ, আর আরেকটা বিষয় বলে নেই আহমেদ ভাই, আমাকে 1 মিনিট সময় দেন। সেটা হচ্ছে ফাইবারে কিন্তু রেসপন্স রেটের উপর আমাদের প্রোফাইল আপ ডাউন করে। ঠিক আছে। হ্যাঁ, আপনি হচ্ছে 1 আওয়ারের মধ্যে যদি কোনো বায়ারকে রেসপন্স না করেন, তো সেটা কিন্তু আপনার প্রোফাইলে একটা ইয়ে করে, মানে ব্যাড একটা ইম্প্যাক্ট ফেলে। হুম, হুম, ঠিক আছে। তো জি। রেসপন্স রেটও কিন্তু আমাদের রাখতে হয়, ভালো রাখতে হয়। আচ্ছা, তো আমার বিষয়টা হচ্ছে যে ওই সময় আমি ইংরেজি তেমন জানতাম না, যার জন্য বায়ারটা চলে গেছে। পরে আমাকে কিছু লোক পরামর্শ দিল যাতে যদি ব্যাড রিভিউ দিয়ে দেয় তাহলে আমার জন্য এক ব্যাড লাক। না না, আপনাকে কাজ না দিলে তো সে রিভিউ দিতে পারবে না। কাজ দিবে, না ওই যে, কাজের উপর রিভিউ দেয় বায়াররা, মেসেজের উপর না। না ওই যে রেসপন্স লেট হচ্ছে যে এই জন্য। না না না, তো কি হয়েছে পরে? সে তো চলেই এরপরে গেল। হ্যাঁ চলে গেল, পর থেকে আর গিগটা পজে রেখে দিছি, এই দুইটাই পজে আছে এখন পর্যন্ত। না না, এটা এটা কেন করেছেন? যেহেতু একজন রেসপন্স করেছিল, তার মানে আপনার গিগটা র্যাঙ্ক করতেছিল। বায়ার নক করা মানে কি? মানে সে আপনার গিগটা ভিজিবল হয়েছে, মানে বায়ারদের সামনে যাচ্ছে। তো তখন আপনাকে আরো বেশি বেশি অ্যাক্টিভ থাকা লাগতো। আচ্ছা, এখন এটা শেয়ার করে একটু তা দেখাতে চাচ্ছিলাম। আচ্ছা, দেখান। আশা করি দেখতে পাচ্ছেন নাকি? হ্যাঁ, দেখতে পাচ্ছি। আপনি ইয়েতে যান, জি যাচ্ছি। ফাইবার অ্যাকাউন্টে যান। হচ্ছে আমার আচ্ছা, আমার গিগ হচ্ছে এই যে দুইটা গিগ, দুইটা পজে আছে। এটা হচ্ছে ক্রিয়েট এন্ড সেট আপ সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, এটার উপর মেসেজ আসছিল। এরপর প্রমোট এনি বিজনেস, এনি আছে। ফেসবুক প্রমোশন। জি এরকম। এরপরে এই যে মেসেজ গুলো আসছিল, 3 বছর আগে, 4 বছর আগে? আচ্ছা, এতগুলো মেসেজ আসলে একজনকেও কনভার্ট করতে পারলেন না? মানে এই সময় আসলে ইংরেজি তেমন জানতাম না, কি মেসেজ দিব কি করবো। তো ট্রান্সলেটর তো ছিল, কত রকম ট্রান্সলেটর আছে, ওগুলো ইউজ করলেন না কেন? এতজন বায়ার আপনাকে নক করেছে, এর মধ্যে 2-1জনকে তো কনভার্ট করে ফেলা উচিত ছিল আপনার এতদিনে। এগুলো ওই সময়কার, বুঝতে সবগুলো পেরেছি। কি 4 বছর আগে, চার দেখাচ্ছি বছর তো 3 বছর 4 বছর আগের।
এখন আমার আচ্ছা, কি করা উচিত? এটা এখন কি আপনার দিয়ে কাজ করা করা যাবে? এখন আপনার করণীয় হচ্ছে, হ্যাঁ, এটা দিয়ে কাজ করা যাবে। তবে আপনাকে অনেক বেশি অ্যাক্টিভ থাকতে হবে আর ফাইবারকে বোঝাতে হবে যে আপনি আবার ব্যাক করেছেন বা ফাইবারে অ্যাক্টিভ আছেন। তো তার জন্য আপনি হচ্ছে আরো দুটো আপনার গিগ দেওয়ার অপশন আছে, সেই দুটো গিগ হচ্ছে আপনি পাবলিশ করে দিবেন কিছুদিনের মধ্যে। ঠিক আছে, আর অ্যাক্টিভ থাকবেন বেশি বেশি। আচ্ছা, আর ওই যে যেগুলো আছে ওইগুলো কি আবার কি করব, গিগ গুলো? ওগুলো আপনি যদি ওই সার্ভিসগুলো সেল করতে চান সেগুলো রাখেন, নতুবা ওইগুলোকে আবার একটু এডিট করে আবার নতুন ভাবে দেন, দিয়ে পরে অ্যাক্টিভ থাকেন, বেশি বেশি অ্যাক্টিভ আচ্ছা, থাকেন। যে এখানে একজন মেসেজে বলছিল যে লাইক বাড়ানোর বিষয় বা এগুলো এগুলো। লাইক বাড়ানোর জন্য তো আপনাকে হচ্ছে ক্যাম্পেইন করতে হবে। ওই যে কথা। এটা ফেক বায়ার, এই যে দেখেন ওর অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিয়েছে। এটা ফাইবার সিলেক্ট বায়ার ছিল, তাকে আপনার ধরা উচিত ছিল। এটা ভালো বায়ার ছিল। এটা বোঝা যায় কিভাবে কোনটা ভালো কোনটা খারাপ? আচ্ছা, দেখেন ওই যে ওর কি বলে যে, এই যে হারক্লিম 999, হ্যাঁ যান, এটাতে যান, এই মেসেজটা ওপেন করেন, আমি দেখাচ্ছি। এই যে শুরুতেই দেখেন কি লিখেছে, যে ইউজার নেম ইজ আ ফাইবার সিলেক্ট বায়ার, সে হচ্ছে ফাইবারের সিলেক্টেড বায়ার। ঠিক আছে, ফাইবার ওকে সিলেক্ট করেছে। হ্যাঁ? এই যে বক্সটার মধ্যে লেখাটা দেখতে পাচ্ছেন না? ও, এটা হ্যাঁ। ফাইবার সিলেক্টেড বাই, ও আচ্ছা আচ্ছা। তো অফার কোয়ালিটি সার্ভিস টু কিপ দ্যাম কামিং ব্যাক, তাকে কোয়ালিটি সার্ভিস দিতে হবে যেন সে আবার কাম ব্যাক করে। ঠিক আছে, এটা ফাইবার থেকে আপনাকে একটা নোটিফিকেশন দিয়েছে যে এটা ফাইবারের সিলেক্টেড বায়ার, খুবই ভালো বায়ার, তাকে তুমি ভালো একটা কোয়ালিটি সার্ভিস দাও যেন সে আবার কাম ব্যাক করে। ঠিক আছে, জি। তো এরকম আপনাকে সে আগে থেকে নোটিফাই করে দিয়েছে, তো এই বায়ারটাকে আপনার ধরা উচিত ছিল। এই ওকে ধরলে কাজ হয়ে যেত। এগুলো কি ভালো নাকি ফেক? ওই যে ইউজার বলে কোন নাম ছাড়া? হ্যাঁ, এটা একটু পরেই আপনি দেখতে পাবেন, আবার নিচে স্ক্রল করেন, ওর অ্যাকাউন্ট যদি সাসপেন্ড, এই যে দেখেন, a user is no longer available, here are great alternatives, select just for you, view topics। আচ্ছা, এটা এটা না না না, সরি, এই বায়ারও ভালোই, কিন্তু অনেক বছর আগে তো, এই বায়ার এখন আর ফাইবারে নাই। হুম। সে ফাইবার থেকেই ভ্যানিশ হয়ে গেছে 4 বছর আগে। এগুলো সব হচ্ছে অনেক দিন আগের বায়ার, এরা এখন নাই, নো লঙ্গার অ্যাভেলেবেল, ওদের প্রোফাইলই নাই ফাইবারে। আর যেগুলো স্ক্যাম বা ফেক বায়ার থাকে, এদেরকে ফাইবার আপনাকে হাই হ্যালো করার আধা ঘন্টার মধ্যে ওদের অ্যাকাউন্ট ব্লক করে দিবে। ওটা নিয়ে আপনাকে ওরিড হতে হবে না। আচ্ছা, ঠিক আছে। এখানে এই একটা কি অপশন একটা আসছিল, এটা কি? আপনি যে অনেকদিন যাবত গিগগুলো পজ করে রেখেছেন, ওইটার একটা নোটিফিকেশন আমি দেখলাম। এটা না, এই যে লেটস চেকে যান, কি আসে। কোথায়? আচ্ছা, আমি একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি, এটা অ্যাপ্রুভ করেন। জি। এই যে অল ইউর গিগস আর কারেন্টলি পজড আনটিল ইউ অ্যান্সার এ ম্যান্ডেটরি টেক্সট কোয়েশ্চেন, এই টেক্সটের কোয়েশ্চেনটা দিতে হবে যে আপনি কি ইউএস পার্সন কিনা, আপনি ইউএস পার্সন না। নো দিয়ে সেভ করে নেন, গো টু ড্যাশবোর্ড, ব্যাস। ঠিক আছে, জি। এগুলো নাই, এগুলো মুছে দেন। ঠিক আছে, গিগগুলো অ্যাক্টিভ করে দেন যদি এগুলো রাখতে চান, অথবা এগুলোকে ডিলিট করে আবার নতুন ভাবে গিগ দেন। ঠিক আছে, অনেকদিন যাবত এগুলো পজ হয়ে আছে তো। জি। আর বেশি, 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 অ্যাক্টিভ থাকেন, তাহলে ফাইবার বুঝতে পারবে যে আপনি আবার কামব্যাক করেছেন। ঠিক আছে, অনেকদিন যাবত এগুলো পজ হয়ে আছে তো, আর বেশি বেশি অ্যাক্টিভ থাকেন, তাহলে ফাইবার বুঝতে পারবে যে আপনি আবার কামব্যাক করেছেন।
এগুলো ঠিক আছে তো আমার প্রোফাইলিংটাই। হুম। ইয়েস দিয়ে আবার নো দিলাম। ঠিক আছে। আচ্ছা, যে ওইগুলি একটু দেখ, বিউটা। কোনটা? গিগ গুলো? না, এই যে প্রোফাইলটা, টাইটেল। প্রোফাইল তো এটা। জি। এখানে সার্টিফিকেশন গুলো অ্যাড করে নিয়েন। আর স্কিল, এখানে ডেসক্রিপশনে যেসব স্কিল দিয়েছেন সেগুলো অ্যাড করবেন। ঠিক আছে। আপনি যেই সার্ভিস দিবেন সেই সার্ভিসের ডেসক্রিপশনটাই এখানে থাকবে। ঠিক আছে, এখানে স্কিল যা অ্যাড করেছেন সেগুলোর উপর বেস করেই হচ্ছে আপনার ডেসক্রিপশনটা তৈরি হবে। হুম, বুঝতে পেরেছেন? জি। আচ্ছা, আর কোনো প্রশ্ন? জি না। আচ্ছা, আমি ইয়ে দুইটা করে দিচ্ছি। অ্যাকাউন্ট আছে। হুম হুম। দুইটা অ্যাকাউন্ট আছে, আরেকটা 19-এর। একই ডিভাইসে? হ্যাঁ। একই ডিভাইসে আপনি দুটো অ্যাকাউন্ট কিভাবে রাখেন? চলে তো আবার আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ না, চলে যাবে। একেবারে চলে যাবে। আপনি ওইটা এখনো গিগ পজ অবস্থায় রেখেছেন, তো এই কারণে হচ্ছে দুইটা অ্যাকাউন্ট আপনি রাখতে পারছেন। গিগটা অ্যাক্টিভ করলেই দুটো অ্যাকাউন্ট একসাথে সাসপেন্ড হয়ে যাবে। তা এতক্ষণ বলেননি কেন? একই ডিভাইসে আবার দুটো অ্যাকাউন্ট কিভাবে রাখে মানুষ? আপনার গিগ পজ হয়ে আছে দেখেই হচ্ছে প্রবলেম ফেস করছেন না। মানে ব্রাউজার দুইটা। ব্রাউজার দুইটা হলেও হবে না ভাইয়া, একই আইপি অ্যাড্রেসেও যদি মাল্টিপল অ্যাকাউন্ট থাকে সেটাই সাসপেন্ড করে দিচ্ছে, আর আপনি ব্রাউজারের কথা বলেন। না, এটা জানি। তো ওইটা এখন যদি আমি ওপেন না করি তাহলে তো চলবে না? ওপেন না, ডিলিট করেন। ডিলিট করেন, তারপরেও দেখেন আপনার এইখানে গিগ অ্যাক্টিভ করলে এই অ্যাকাউন্ট থাকে কিনা সেটা দেখেন। ওইটাও রিস্কে আছে এখন। ঠিক আছে, ওকে। দুইটা অ্যাকাউন্ট রাখা যাবে না। আচ্ছা, একটা দ্রুত ডিঅ্যাক্টিভেট করেন, করে দিয়ে তারপর হচ্ছে ইয়ে করেন। আচ্ছা, আর কার কোনো কিছু জানার আছে কিনা? ইয়েস অথবা নো লেখেন। নতুন করে একটা ফ্রেশ ব্রাউজার তৈরি করি, আবার নতুন করে ডিভাইসে একই কি আবার আমি আবার যে কোনো ডিভাইসে। বশির ভাই, আমি যেভাবে বলেছি সেভাবে করেন। এত মানে পেঁচায়েন না। একই ডিভাইসে মাল্টিপল অ্যাকাউন্ট রাখা যাবে না। এমনিতেই অ্যাকাউন্ট রাখাই মুশকিল হয়ে যাচ্ছে আজকাল। রফিক ইসলাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। তখন মাইক্রোফোন প্রবলেম ছিল। হ্যাঁ, আহ, বলে ফেলেন এখন। জি, আমার কোশ্চেন হলো যে আপনার এই ক্লাসের স্টুডেন্টদের মধ্যে ম্যাক্সিমামের একই সমস্যা এই ফাইবার অ্যাকাউন্ট নিয়ে। আর শুধু আমার ক্লাসের না, সব জি, ফ্রিল্যান্সারদেরই একই দশা। একই একই দশা। এখন এটা থেকে উত্তরণের উত্তরণ আমি যেটা কি আছে? যেগুলো বললাম সেগুলোই হচ্ছে উত্তরণের উপায়। এগুলো যারা হুম, ফলো করবে না এরাই প্রবলেমে পড়বে। হ্যাঁ, আমি এটাই বলতে চাচ্ছি আপনাকে। দেখলাম যে সর্বসাকুল্যে 4 থেকে 5 জন যারা পুরাতন আছে স্টুডেন্ট, তারাই অ্যাকাউন্ট গুলোকে ফুলফিল করছে। আর যেমন প্রিয়াঙ্কাটা আপনি করে দিচ্ছেন সেটা ঠিক আছে। তো বাকিদের জন্য প্রতিকার কি আছে, বা কিভাবে আমরা এটা থেকে বের হতে পারবো? রফিক ভাই, এটা তো বারবার করেই আমি বলছি, কন্টেন্ট কপি করা যাবে না, মাল্টিপল অ্যাকাউন্ট রাখা যাবে না, ব্রাউজার হচ্ছে না, আপনার ক্লিন আমার রাখতে আমার হবে। ডিভাইসে এটা নতুন অ্যাকাউন্ট, আপনি যখন ক্লাস নিলেন এরপরেই ওপেন হয়েছে। তো হয়তো বা আমার কিছু ত্রুটি বিচ্যুতি আছে, আমি এটা স্বীকার করছি। আমি ওই স্ক্রিনশট গুলো আপনাকে গ্রুপে দিয়েছি।
তো একটু যদি স্ক্রুটিনি করেন আপনি। আচ্ছা, আমি দেখে দিব। আর আমি কি পেজটা শেয়ার করতে পারবো, যে স্ক্রিনটা একটু দেখানোর জন্য? হ্যাঁ, দেখান। আচ্ছা, আমি শেয়ার দিচ্ছি। আহমেদ ভাই, গ্রাফিক্স ডিজাইনিং নিয়ে একটা, ডিজিটাল মার্কেটিং নিয়ে একটা, এটা করা যাবে না। আপনি আপনার একই প্রোফাইল থেকে দুটো ক্যাটাগরির প্রোফাইল তৈরি করতে পারেন। একজন মানুষের মাল্টিপল স্কিল থাকতেই পারে। আপনি গ্রাফিক্স নিয়েও কাজ করতে পারেন, ডিজিটাল নিয়েও কাজ করতে পারেন। তখন প্রোফাইলটাকে এমনভাবে সেট আপ করবেন, ওখানে ডেসক্রিপশনে যেন পরিষ্কারভাবে বলা থাকে যে আপনি দুটো স্কিলই আপনার আছে। পাশাপাশি এখানে যে 15টার মতো স্কিল অ্যাড করবেন, সেখানেও গ্রাফিক্সের স্কিলও অ্যাড করবেন, পাশাপাশি ডিজিটাল মার্কেটিংয়েরও অ্যাড করবেন। গিগ দেওয়ার সময় হচ্ছে এভাবে ভাগাভাগি করে নেবেন, কিন্তু একই ব্যক্তির দুটো প্রোফাইল থাকতে পারবে না। ম্যাডাম, শেয়ার হয়েছে কি আপনি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখতে পাচ্ছি। কি দেখাতে চাচ্ছেন সেটা আচ্ছা, দেখান। আপনি তাহলে একটু এই যে দেখেন আমার অ্যাকাউন্টটা। তো প্রিভিউতে আমাকে যা দেখায় এখন অনলাইন দেখাচ্ছে, বাট আমি গিগ যেটা দিয়েছিলাম সেটা আবার করে দিয়েছি, ডিলিট করে দিয়েছি। এটা কি সেলার প্রোফাইল ডিসঅ্যাপ্রুভ হওয়ার পরে ডিলিট করেছেন? হ্যাঁ, হ্যাঁ, সেলার প্রোফাইলের যে মেলটা আমি পাইছি এরপরে করেছি। ওটা আপনি ডিলিট করার জন্য পেলেন কোথায়? ওটা তো ভ্যানিশ হয়ে যাওয়ার কথা। না, বেনিশ হয় নাই, তখনও দেখলাম যে সেটা ছিল। আর আমি যেটা দিয়েছিলাম তখন আমি আপনাকে দেখাচ্ছি যে আপনি আমাকে জিনিসটা দিয়েছিলেন আছে। ওই যে গিগের ইমেজটা চেঞ্জ করতে বলেছিলাম, আর টাইটেল হ্যাঁ, সম্ভবত হ্যাঁ, চেঞ্জ হ্যাঁ, করার কথা হ্যাঁ, বলেছিলাম। কিছু। মনে পড়েছে জি, আপনার ছবিটা দেখে। আপনি জি। ফিশিং করছেন এমন ছবি আপনি গিগের থাম্বনেইলে কিভাবে ব্যবহার করলেন? না, ফিশিং না, জাস্ট সেটা সেলফির, কক্সবাজারের সেলফি আর কি। বুঝতে পেরেছি, কিন্তু এটা তো একটা যাই হোক, প্রফেশনাল প্ল্যাটফর্ম। আমি হ্যাঁ, এখন আমি নতুন করে যে কিছু তৈরি করেছি আর কি, এর জন্য, গিগের জন্য। আমি কি অ্যাকাউন্টটাকে রিফ্রেশ করে এখানে ট্রাই করবো আবার? হবে না, আপনার এই অ্যাকাউন্ট ডিলিট করতে হবে। টোটাল ডিলিট করে দিব, দিয়ে অন্য হ্যাঁ, একটা ইমেল দিয়ে আমি তাহলে সেই কাজটা করি ডিলিট নাকি? করবেন। আপনি যে ডিভাইসে ফাইবার অ্যাকাউন্টগুলো লগ ইন অবস্থায় রেখেছিলেন সেগুলো নতুন করে উইন্ডোজ সেট আপ দিবেন। তারপর হচ্ছে নতুন জিমেল দিয়ে সপ্তাহখানেক পরে নতুন একটা অ্যাকাউন্ট তৈরি করবেন। আর হচ্ছে আচ্ছা, যদি পসিবল হয় ওয়াইফাই কানেকশন চেঞ্জ করে নেবেন। ওয়াইফাই তো ব্রডব্যান্ডের যে প্রোভাইডার আছে তার কাছ থেকে নিয়েছি, বা এখান হ্যাঁ, থেকে চেঞ্জ তাকে করা। বলবেন যে আপনার আইপি অ্যাড্রেসটা বা ইয়েটা চেঞ্জ করে দেওয়া যায় কিনা, জি। বললেও চেঞ্জ করে দিতে পারে। আচ্ছা, আচ্ছা। এটা আমি ট্রাই করে দেখি। আর তাহলে আমি কি উইন্ডোজটা রিফ্রেশ দিয়ে আবার কাজ শুরু করব? হ্যাঁ, নতুন করে উইন্ডোজ সেট আপ দিবেন। সেট আপ দেবো। আচ্ছা, আর ধন্যবাদ। অবশ্যই আরেকটু ভালো মতো বুঝে নেবেন বিষয়গুলো, জি, হ্যাঁ, জি। কিভাবে হ্যাঁ, গিগটা তৈরি করতে আমি হবে, আমি প্রোফাইল এটা তৈরি করতে স্বীকার হবে। করছি আমার কিছু লেকিং আছে। তো হ্যাঁ, আমি হয়তো বা অ্যাকাউন্ট ওপেনিং এ তাড়াহুড়া করছিলাম, যে আপনার এটা ভাবছিলাম যে অন্য এর মতো, মার্কেট প্লেসের মতো যেমন আপওয়ার্ক আছে, সেখানে কিন্তু 10 বছর 5 বছর ধরে অ্যাকাউন্ট রয়ে গেছে, কোনো সমস্যা হচ্ছে না। বাট ফাইবারে তো এরকম সমস্যা হবে এটা বুঝতে পারি নাই আর কি। ফাইবার খুবই সেনসিটিভ। ফাইবারে হচ্ছে কাজ করা ইজি, হ্যাঁ, কাজ পাওয়া যায় ইজিলি। আপওয়ার্কের তুলনায় ফাইবারে কাজ পায় নতুন সেলাররা যেমন বেশি, এখন আমার এই যে কিন্তু আপওয়ার্কের যে অ্যাকাউন্টও খুব বিষয়টা, রিস্কি। আপওয়ার্কে অজস্র মেসেজ আসতেছে ওখানে, বাট মেসেজ আচ্ছা, কিন্তু এই 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 অ্যাকাউন্টটা মানে ওপেন করার সাথে সাথে মানে সেনসিটিভিটি কেসে আমি মানে ফেসে গেলাম মনে হচ্ছে অন্যান্যদের মতো। হুম, হ্যাঁ, একটু সতর্ক থাকতে হবে। জি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমি আরেকবার ট্রাই করে আপনাকে জানাবো। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, সেটা করতে পারবেন, 4টা গিগের মধ্যে দুইটা দুইটা ভাগ করে নেবেন। আর কে? রফিক ইসলাম, এমডি রফিকুল ইসলাম। এমডি রফিকুল ইসলাম। থ্যাংক ইউ ম্যাম। ম্যাম, আমি একটা বিষয় জানতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে আমরা যারা জব হোল্ডার এখন বর্তমানে আছি, আমাদের নেক্সট টার্গেট হচ্ছে
আমরা ভবিষ্যতে এই ডিজিটাল মার্কেটিং এ কাজ করব। তো এখন তো আমরা জব হোল্ডার, তো এখন সেই ক্ষেত্রে আমরা কয়টা থেকে কয়টা টাইম পর্যন্ত আমরা অ্যাক্টিভ থাকলে ভালো হয়, একটু হেল্প চাচ্ছিলাম। রাতের দিকে বেশি অ্যাক্টিভ থাকলে ভালো। আর এমনিতে সারাদিন যখনই থাকবেন ফোনে হচ্ছে অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন, বা ল্যাপটপ বা পিসি যদি শুধুমাত্র আপনি ইউজ করেন সেখানে অ্যাক্টিভ থাকবেন। থ্যাংক ইউ ম্যাম। মিউট করে দেন। ড্যানিশ রোজারিও। ড্যানিশ রোজারিও, মাইক্রোফোন আনমিউট হয়েছে কিন্তু আমি আপনাকে শুনতে পাচ্ছি না। শুনতে পাচ্ছি না। কে এম বশিরুল্লাহ। বশিরুল্লাহ। হ্যাঁ, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। মানে আমি ওই প্রশ্নটা ওইখানে লিখে দিছিলাম কি, টেক্সটটা আসলে ওই আমি চাচ্ছি কি, আমি যেই ব্রাউজার দিয়ে আমার গিগটা মানে ফাইবারটা অ্যাকাউন্ট তৈরি করেছি, ওইটা কোনটা দিয়ে করেছি এটা তো আমার স্মরণ নাই। এখন এটাতে আমার এক্সটেনশন থাকুক বা ভিপিএন থাকুক, এটা আমি বলতেছি যে আমি যদি নতুন করে একটা ফ্রেশ ব্রাউজার তৈরি করি 2025 সালে, এখন ওইটার ভিতরে যদি আমি কোনো কিছু ভিপিএন বা এক্সটেনশন ইউজ না করে এটা দুই একটা ডিভাইসে যদি আমি ওপেন রাখি, মোবাইলে বা ল্যাপটপে বা ডেস্কটপে, এতে কি পারবো কিনা? আপনার পুরনো অ্যাকাউন্ট আপনি নতুন ব্রাউজারে রাখতে চাইছেন, এটাই প্রশ্ন? জি জি। হ্যাঁ পারবেন, কেন পারবেন না। আর যে ডিভাইস দিয়ে আমি ফাইবার অ্যাকাউন্টটা তৈরি করছিলাম যে ব্রাউজার দিয়ে, এখন ওইটার ভিতরে যদি ওইটাতে আমি আমার ফাইবারটা এখন লগ ইন রাখবো না, কিন্তু ওইটাতে যদি আমি এক্সটেনশন বা ওটি ব্যবহার করি, তাতে কি সমস্যা হবে? না, সমস্যা হওয়ার তো কথা না। জি, তবে মানে এটাই যদি সম্ভব হয় লগ আউট করে নিয়েন। আচ্ছা, ওইটা লগ আউট করে দিবো আমি ওইটার থেকে। এটা ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাম। এটাই। আচ্ছা, ড্যানিশ বলেন। ড্যানিশ রোজারিও, শুনতে পাচ্ছি না। সাইদ বলেন। ম্যাম বলছি যে অ্যান্ড্রয়েড ফোন দিয়ে ইমেজ এসইও করব কিভাবে, এটা তো অ্যান্ড্রয়েড ফোন দিয়ে। এটা ইউটিউবে ভিডিও দেখেন, নতুবা আপনার ফ্রেন্ড বা কেউ যদি থাকে তার ল্যাপটপ বা পিসি দিয়ে হচ্ছে করে নেন। করে ইমেইলে নিবেন, ঠিক আছে? হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে দিলে ওটার এসইওটা থাকে না। ইমেইলে নিয়ে নিবেন, আপনার ইমেইলে। এটা কি আদৌ কি অ্যান্ড্রয়েড ফোন দিয়ে হয় নাকি? আমার জানা নেই। তাহলে তো এই জায়গাতে ম্যাম ধরা খাই যাবো। কেন? কম্পিউটার নাই আশেপাশে, বা কম্পিউটারের দোকানও নাই না, আশেপাশে? জি দোকান আছে বাট। তো এটা 5 মিনিটের একটা কাজ, আপনি ক্লাস ভিডিওটা ভালো মতো দেখেন, নিজেই তো করতে পারবেন। জি ওটা তো ঠিক আছে তো। আচ্ছা দেখবা না ম্যাম তাহলে। আচ্ছা, আর কারো কিছু জানার আছে কিনা? ঠিক আছে, তাহলে আমি ক্লাসটা শেষ করছি। ওকে। সাখাওয়াত হোসাইন এতক্ষণে কোথা থেকে আসছে? হ্যান্ড রেজ করেন না কেন আপনারা? এমডি সাখাওয়াত হোসাইন, জি ম্যাম। বলুন। ম্যাম আমার প্রশ্ন হলো, আমি তো অনলাইনে নতুন, কারণ আমার প্রোফাইল গুলো তৈরি করতে সময় লাগতেছে। আর দ্বিতীয়ত, আমি ইউটিউবে গেলেও যে লিঙ্কটা আপনারা দিতেছেন, আমি তো এই দশম ক্লাসের পর থেকে দুটা ক্লাসের লিঙ্ক এখন আমি ইউটিউবে পাই নাই। বাকিরা তো পাচ্ছে সাখাওয়াত, আপনি কেন পাচ্ছেন না? ফেসবুক গ্রুপে আছে, ইউটিউবে আছে, দেখে নেন। ম্যাম ফেসবুক গ্রুপে আমি নয় বাদ দিলাম, ইউটিউবে তো আমি পাইতে পারি, কিন্তু ইউটিউবে যে আমি দুইবার ট্রাই করছি আজকে। আহ, যে পরীক্ষা দিলাম, পরীক্ষার পরে আমি এ পর্যন্ত একটাও পাই নাই।
এটা আপনার ব্যর্থতা। এতদিন পরে যদি এসে আপনি বলেন যে আমি ক্লাস ভিডিও খুঁজে পাচ্ছি না, এটা আপনার টোটালি আপনার ব্যর্থতা। না ম্যাডাম, এখন ইউটিউবে যাইয়াও যদি আমি যদি নাজরুল পাই তাহলে আমি কি করতে পারি? সেটাই আমি তো বললাম, আপনার ফেসবুকে ব্যর্থতা। পাইতেছি না, দেখেন ইউটিউবে কিভাবে পাইতেছি না। পাবেন। এই যে ইউটিউবে আসবেন, লিড আইটি ইনস্টিটিউট চ্যানেলের ইউটিউবে আসবেন, প্লে লিস্টে যাবেন। প্লে লিস্টে গিয়ে পরে এই যে আপনাদের প্লে লিস্ট হচ্ছে LDM 82, এটা কতবার দেখানো হয়েছে আপনাদের, না পাওয়ার তো কিছু নাই। সব ক্লাস সিরিয়ালি দেওয়া আছে, ডে 11, ডে 12, ডে 12, সবই তো দেওয়া আছে, আপনি পান না কেন বলুন। আচ্ছা ম্যাম, তারপর আমি চেষ্টা করে দেখতেছি ম্যাম। এতদিন পরে কারণ এসে যদি বলেন বারবার যে ভিডিও পাই না, সেটা বারবার যদি আমি বারবার যদি ভিডিওগুলো আমি প্লে করে যদি না যদি দেখি ম্যাম, তাহলে হয়তো প্রবলেম হইতেছে। ঠিক আছে, দেখিয়ে দিলাম, এভাবে যাবেন। ওকে ম্যাম। ওকে ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা আমি এতটুকুই রাখছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। ও, নেক্সট ক্লাসের সম্ভবত আমি ছুটিতে থাকবো। আমার এক রিলেটিভের হচ্ছে বিয়ের একটা ফাংশন আছে, তো নেক্সট বুধবার সম্ভবত আমি ছুটিতে থাকবো। আজকে সোমবার না? হ্যাঁ, সোমবার। বুধবার হচ্ছে ওদের গায়ে হলুদের প্রোগ্রাম। তো যদি আমি ছুটিতে থাকি আমি গ্রুপে জানিয়ে দিব। ঠিক আছে, তাহলে নেক্সট শনিবার ইনশাল্লাহ আপনাদের ক্লাস হবে। তো সবাই ভালো থাকেন। শুভরাত্রি, আসসালামু আলাইকুম।